i5 14 জেনারেশন দিয়ে আমরা দেখতে পাচ্ছি মেটেরিয়াল পেয়ে যাবে। বেনকিউর মনিটর আছে আমাদের, এমএসআর ম্যাগ সব চাঁদনির থেকে সত্যিই রেট কমে পাবে। বারবার করে রেট জিজ্ঞেস করতে হবে না, তুমি রেট ভেরিফাই করে নাও তোমরা। আচ্ছা 27 ইঞ্চি কোকোস্পোস, এখন এই কোকোনাটের ব্র্যান্ডটা খুব নাম করছে। এই যে কোকোস্পোসের আরেকটা সিরিজ হচ্ছে 27 HDX, সব পাটাতে ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, 3 ইয়ার্স এর ওয়ারেন্টি চলে আসে এবং এই রেঞ্জগুলো 4.5 থেকে 5 এর মধ্যে রেঞ্জে চলে আসে। আবার ব্র্যান্ডস MSI 225 সিরিজ আছে আমার কাছে, 223 সিরিজ আছে। খাসিয়ত বলে দিই, হোয়াইট এন্ড ব্ল্যাক দুটোতেই अवेलेबल। ওপেন বলে দিই 1700 টাকা প্লাস জিএসটি তোমরা 19 ইঞ্চি পেয়ে যাচ্ছ। যেরকম হচ্ছে 450-500 টাকা করে চলে আসে হচ্ছে র‍্যাম গুলো 3 বছর ওয়ারেন্টি দিয়ে। জিওনিক্সের সব ভালো র‍্যাম ক্যাবিনেট এসএমপি, এই ক্যাবিনেট এবং এই পাওয়ার 1000 রুপিসের মধ্যে চলে আসে এই ক্যাবিনেট এসএমপি। 2GB P3 প্লাস আছে, 500GB P3 প্লাস, 1TB P3 প্লাস আমাদের কাছে ভরি ভরি পাওয়া যায়। P3 বলে দিই Ryzen 3 3200G বা তুমি 4300 যেটাই নিচ্ছ না কেন হ্যাঁ GT, ঠিক আছে। এটা যেরকম 1500-1600 টাকার মধ্যে চলে আসে। হ্যাঁ এটাও যেরকম তোমার ম্যাক্সিমাম মোটামুটি 3-3.5 এর রেঞ্জে চলে আসে। i5 এর তো টেক্কাটিক কেটে i5 12 জেনারেশনের সঙ্গে এটাই রেসার্চ চলে। 6000 তোমরা ইনবিল্ট গ্রাফিক্স পেয়ে যাচ্ছ। আর মোটামুটি 15,000 টাকার একটা মাদারবোর্ড, এটা মোটামুটি 12,000 টাকার একটা মাদারবোর্ড রাফ। এখানে প্রচুর আছে হ্যাঁ। সাদা আছে, কালো আছে, অনেক ধরনের আছে। 600 ওয়াটের এসএমপি আছে, 700 ওয়াটের এসএমপি আছে আমাদের কাছে। এর মধ্যে তফাৎ হচ্ছে একটাতে গ্রাফিক্স কার্ড লাগবে, একটাতে গ্রাফিক্স কার্ড লাগবে না। i5 14 হোক কি i5 12 হোক, যেই গ্রাফিক্স কার্ড ঢুকে যাচ্ছে তখনই বড় 760 DDR4 DDR5 এই যে আমার 90 বাজেটটা আমার চলে এলো। আমার মিনিমাম 2K থেকে 4K আমি জাম্প করে গেল। এলিয়ান ওয়াই পেয়ে যাচ্ছ তোমরা কিবোর্ড। ওকে, তো আজকে আমাদের সামনে রয়েছে হেমন্ত কোথা থেকে আসছো? আমি আসছি বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া থেকে হেমন্ত চলে এসেছি। আজকে সিস্টেম নিচ্ছে কি পারপাসের জন্য, একটু পারপাসটা বলে দাও। আমার পারপাস হচ্ছে আমি অ্যানিমেশন করি, আমি ভিএফএক্স করি, আর আমি এখন আপাতত ভিডিও এডিটিং করছি। এন্ড বাস সেটাই পারপাস আমার। ওকে, তো বেশি এর সঙ্গে আমরা কি দিচ্ছি 8700 এর, তার সঙ্গে পাঞ্চ করেছি আমরা 4070, তার সঙ্গে মাদারবোর্ডটা সুন্দর প্রজেক্ট 0, আর এসএমপিএস হয়ে গেছে 850, আর এমএস এর প্যানো ক্যাবিনেট, G27 এর মনিটর, লিকুইড কুলার তার সাথে আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং, এটা ডুয়াল মনিটরিং হবে। আরেকটা মনিটর দেখিয়ে দিই আমরা একটু। 27 এর সঙ্গে আমরা 24 পাঞ্চ করছি, আর তার সঙ্গে ল্যান্সারের র্যাম আছে। তো এসএমকে ওয়ার্ল্ড এর জন্য কি বলতে চাও সব কাস্টমারদের? আমি নিজে দাদার মতন করে পুরো মনিটর আর সব পুরো কম্পিউটারটা তোমার উপর ছেড়ে দিয়েছি। একদম গো ফর ইট। আচ্ছা, আমরা মেশিনটা কত টাকা দেখেছিলাম? আমাদের টোটাল পড়েছিল 182। ওকে, আর ডিসকাউন্ট করে কত টাকা এসেছে? ডিসকাউন্ট করে আমাদের 173 পড়েছে। 173 নিয়ার অ্যাবাউট 8,000 টাকা আমরা রেট কম পেয়েছি। ও কলকাতার চাঁদনি বাঁধনি সব ঘুরে প্রাইসিং সুন্দর করে নিয়ে এসেছে। লাস্ট মোমেন্টে বসে আমরা প্রাইসিং ওয়ার্কআউট করেও আমরা 7 থেকে 8,000 টাকা রেট কম পেয়েছি। থ্যাংক ইউ এসএম কোয়াল ব্যারাকপুর। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক। আজকে এসএমকে ওয়ার্ল্ড কম্পিউটার থেকে একটা কাস্টমার রিভিউ তোমাদের জন্য। তো একটু জোরে বলতে হবে, লাউড। ওকে, নাম কি? তো তোমাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। এত বড় সিস্টেম পারচেজ করা আছে, কি পারপাসে ইউজ হবে? ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং, একটু জোরে জোরে লাউড। ফটো ভিডিও এডিটিং। ফটো ভিডিও এডিটিং মানে কি পারপাসে? মানে কোনো প্রি ওয়েডিং, ওয়েডিং, তারপর সিনেমাটিক। তো এত বড় সিস্টেম দুটো রয়েছে না, i5 14, তো সঙ্গে রয়েছে অনার। প্লিজ স্যার একটু i5 14 দিয়ে 4060 গ্রাফিক্স কার্ড দিয়ে 32GB র্যাম করে একটা সিস্টেমকে রেডি করা হয়েছে। 1TB SSD আছে, ক্রুশিয়াল পিসিটা, যেটা আমি সবাইকে বলি নিতে অবশ্যই, কারণ এখনকার সবথেকে ক্রিম প্রোডাক্টই হচ্ছে SSD এই NVMe SSD, ঠিক আছে। আর হ্যাঁ 4060, আর দুটোতেই CS650 আমরা SMP যেটা ভিডিওতে বলা হয়েছে, দুটো BenQ আর CS650 SMPS দিয়ে মেশিনটা অসাধারণ ভাবে রেডি করা হয়েছে। এবার দেখা যাক ও কিরকম ভাবে ইউজ করতে পারে। ওভারঅল এখানে যে আসা হলো, এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভালো। গাইড করেছে প্রপার ওয়েতে, আর সমস্ত কিছুকে অ্যাসেম্বল করে দেওয়া হবে। তো ওভারঅল যারা এই ধরনের প্রিমিয়াম সেটআপ তৈরি করতে চাইছে, তোমাকে যারা দেখছি অন ক্যামেরা, কি বলবে ওদেরকে? কি বলতে চাইছে? এসএমকে ওয়ার্ল্ডে আসো, এখানে এসে মানে মেশিন আচ্ছা, তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? ভালো হয়েছে? তো সেটাই সবাইকে আসতে বলার জন্য বা কিছু এখানে এসো, দেখো, এসে প্রপার বিল দেওয়া হয়েছে, প্রপার ওয়ারেন্টি। সুপার, তো কংগ্রাচুলেশন আর থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা এগেইন অ্যাডিশনাল স্টাডিকে ইনভাইট করার জন্য। একদম। সো পেছনে কি দেখতে পাচ্ছি এগুলো? পেছনে সব আজকের এইগুলো নিয়ে কনফিগারেশন এবং মানে সব স্পেসিফিকেশন নিয়ে আমরা কনভারসেশন আজকে করবো। আমাদের অনেক ভিডিওতে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু প্রত্যেকজনের লোকের বক্তব্য যে দাদা একটু মানে আমরা শুধু প্রোডাক্ট দেখে যাচ্ছি আর প্রাইস দেখে যাচ্ছি, আমরা জিনিসগুলো ঠিকঠাক করে টেকনিক্যাল ইনোভেশনস গুলো করতে পারছি না, কোনটার সঙ্গে কিভাবে লাগবে সেটা বুঝতে পারছি না। প্রথমেই ভিডিওর একটা কথা আমি সবাইকে বলে দিই, প্লিজ আমাকে ফোন করে না, তোমরা হোয়াটসঅ্যাপ করো না। 100-150-এর উপরে হোয়াটসঅ্যাপ করে থাকছে, কাউকে এইভাবে কোঅর্ডিনেট করে না, শুধু প্রাইস চেয়ে যাচ্ছে। প্রাইস, ঠিক আছে, প্রাইসিংটা ইজ ভেরি নট মাচ ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট। আমি বলবো যে আজকের এই ভিডিও থাকবে টেকনিক্যাল ইনফরমেশন, যে আমরা কেন এই মাদারবোর্ডটা আমরা এই কনফিগারেশনে ইউজ করব, এই র্যামটা কেন ইউজ করব। তোমাদের সবাইকে একটা শুধু কথা বলবো, চাঁদনির থেকে সত্যিই রেট কমে পাবে, বারবার করে রেট জিজ্ঞেস করতে হবে না, তুমি রেট ভেরিফাই করে নাও। তোমরা অন্য জায়গা থেকে রেট নিয়ে এসে মানে দেখে নাও, ভেরিফাই করো সবকিছু। আজকে তো অবশ্যই একটা স্পেশাল জিনিস দেখার কিছু কিছু ইউনিক প্রোডাক্টস, ইউনিক ব্র্যান্ডস আছে আমাদের কাছে। এলিয়েনওয়্যার যেটা একটা প্রিমিয়াম গেমিং এর জন্য ইউজ হয়, একটা আলাদা লেভেলের একটা আপনার তোমার এলিয়েনওয়্যার আছে আমাদের কাছে, আলট্রা গিয়ারের এলজির মনিটর আছে, ভালো ভালো গিগাবাইটের জি সিরিজ গুলো আছে, সবকিছু শেয়ার হবে। তার আগে দাদা, যারা প্রথম তোমাকে দেখছে ওদেরকে তোমার নাম, তোমার আমরা 15 ইয়ার্স অফ এসএমকে, আমাদের 15 বছরে পা দিয়ে দিচ্ছি আমরা। তো ব্যারাকপুরে আমাদের বিজনেস। তো তোমরা যারা ধরো কথা হাওড়া সাইড দিকে আসতে চাইছো, নাম আচ্ছা এসএমকে ওয়ার্ল্ড, এসএমকে ওয়ার্ল্ড। আমি বলি দিই, মানে কলকাতার মধ্যে যারা ব্যারাকপুরে আসছো বা ব্যারাকপুরে ভেরি মাচ ফেমাস আর অনেকটাই রেপুটেড একটা কম্পিউটার শপ রয়েছে, এসএমকে ওয়ার্ল্ড, রাইট দাদা? নাম ঠিক বলেছি? একদম। আচ্ছা, তোমার নামটা শেয়ার করে দাও। আচ্ছা, সৌমিক ঘোষ। অ্যাড্রেসটা এবার অ্যাড্রেসটা বলি, সেটা হচ্ছে তোমরা যদি হাওড়া থেকে আসো বেসিক্যালি, তো তোমরা শিয়ালদা হয়ে তোমরা দাদা বৌদি ব্যারাকপুর, যেটাকে বেসিক্যালি আমরা বলি, না এসএমকে ওয়ার্ল্ড ব্যারাকপুর, ঠিক আছে? তো সেই ব্যারাকপুরে আসবে তোমরা, নট নিউ ব্যারাকপুর, বারবার করে বলেছি। তো যদি তোমরা ইয়ে দিয়ে আসো, কি বলে, যাদবপুর সাইড দিয়ে আসো, তাহলে তোমরা ওখানে যাদবপুর সাইড দিয়ে শিয়ালদা হয়ে একই ব্যাপার, 20-40 মিনিটস মতো শিয়ালদা হয়ে চলে আসুক। বা যদি কারোর শ্রীরামপুর হয়ে আসতে পারে, তো আরো ভালো, শ্রীরামপুর হয়ে, শেওড়াফুলি হয়ে, ধোবিঘাট হয়েই ব্যারাকপুর আসতে পারে, 20 মিনিটের রাস্তা। যারা নিউ মার্কেট বা চাঁদনি মার্কেট থেকে মেট্রো করে দমদম আসুক, দমদম থেকে তো 20 মিনিটের রাস্তা। আর যারা যারা তোমার ওই দিক দিয়ে আসছে, বনগা ফোনগা সাইড দিয়ে, চাকদা ফাকদার দিক দিয়ে, তারা তো নর্মাল ব্যারাকপুরের রুট জানেই, আলাদা করে কিছু বলার নেই। বাকি ফোনে করেন। 4 নম্বর প্ল্যাটফর্ম, হ্যাঁ, ব্যারাকপুর স্টেশনে নেমে এটাই সবাইকে বারবার করে বলছি, একটু ভিডিও তোমরা ফলো আপ করে নাও, ভিডিওতে ভালো করে বুঝে নাও। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে যারা আসো, যেভাবেই আসো না কেন, 4 নম্বরের প্ল্যাটফর্ম, কাউকে জিজ্ঞেস করবে আনন্দপুরি খেলার মাঠটা কোন দিক দিয়ে নামবো, আনন্দপুরি খেলার মাঠের জাস্ট দিক দিয়ে নেমেই সামনেই কাউন্টার, দোকান থেকে সেখানে দেখা যায়। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ইজিলি এসএমকে ওয়ার্ল্ড এর স্টোর দেখতে পাওয়া যায়। তো তোমরা একটু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে, আসতে কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবো। অবশ্যই। কলিং টাইম কি থাকছে? আমাদের 10:30 থেকে তারা 9টা অবধি, ওই টাইমটাই এখন কলিং টাইম রাখা হচ্ছে। আমি সবাইকে বলছিলাম 9051 স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা, এটা আমার পার্সোনাল নাম্বার আছে। 7 ডেজ 365 দিন, সকাল 7:30 থেকে 9টা, এবং আমাকে কানেক্ট করতে গেলে 10টা থেকে এখন 12টা। প্রচুর মনিটর আছে, আমরা গোডাউনেও প্রচুর মনিটর দেখে এসেছি। এইটা হচ্ছে আমাদের ইনহ্যান্ড মনিটর সেগমেন্ট, মানে সঙ্গে সঙ্গে বিক্রি করে দেওয়ার জন্য বারবার করে গোডাউনে যাওয়াতে খুব সমস্যা হচ্ছে। তো আমাদের কি কি মনিটর আছে একটু দেখিয়ে দিই। এবেসার ম্যাগ 27 GF সিরিজ আছে, 27 ইঞ্চি মনিটরের মধ্যে, 180 হার্জ আছে সম্ভবত, হ্যাঁ ঠিক 180 আইপিএস প্যানেল দিয়ে। তারপরে আমরা চলে আসি 27 ইঞ্চির পরেই আমরা চলে আসি একটু ইয়েতে, কি বলে, লোকাল মনিটর আছে, লোকাল 15-17 ইঞ্চিও আছে। আচ্ছা, 27 ইঞ্চি কোকোস পোস, এখন এই কোকোনাটের ব্র্যান্ডটা খুব নাম করছে, খুব ফেমাস নাম করছে, এবং ভালো কোয়ালিটির মধ্যে দিচ্ছে। 27 ইঞ্চি মনিটর মোটামুটি যারা 8,500 থেকে 10,000 টাকার মধ্যে চাইছো, তাদের জন্য কোকোস পোস খুব ভালো মনিটর, ঠিক আছে? জেব্রনিক্স এই টাইপ বাজেটে খুব ভালো, আইপিএস প্যানেল আছে, সাথে 100 আছে সম্ভবত, এগুলো আছে, এদের 75 আছে। হ্যাঁ, গেমিং বেজেললেস, পুরো হোয়াইট ব্ল্যাক দুটোই পেয়ে যাবে। তারপরে চলে আসি 27, এই যে কোকোস পোসের আরেকটা সিরিজ হচ্ছে 27 HDX, এইটাতে তোমার হচ্ছে এই যে 99% SRGB। তোমরা যারা একটু সস্তায় 27 ইঞ্চি ইউজ করতে চাইছো, যাদের যত 14-15 টাকা বাজেট নেই, তারা 10,000 টাকা, 9,000, 9,500 টাকা বাজেটের মধ্যে কোকোস পোসের এই প্যানেলটা যেতে পারো। 75 হার্জ দিয়ে 99% SRGB আছে, কালার কম্বিনেশন। SRGB 99% থাকা মানে হচ্ছে অ্যাকচুয়াল, আমি পাতি বাংলা ভাষায় বলতে গেলে, যে লাল কালারটা লালটাই লাগবে, অ্যাকচুয়াল রেড কালার, মানে RGB বলতে যেটা বলছি, রেড গ্রিন ব্লু বেসিক্যালি আমরা কনসেপ্টটা বুঝি। তো অ্যাকচুয়াল রেড, অ্যাকচুয়াল গ্রিন কালার, অ্যাকচুয়াল ব্লু, মানে এগুলো বেসিক্যালি যারা এডিটিং করে তাদের জন্য খুব দরকার পড়ে। তো তারা 99% মিনিমাম অ্যাকুরেসি, কালার গ্রেডিয়েন্টটা, হ্যাঁ গ্রেডিয়েন্টটা মেইনটেইন করার জন্য বলে। কোকোস পোসের আমাদের পুরো সিরিজটাই পেয়ে যাবে। 24 ইঞ্চি আছে, ঠিক আছে, 24 ইঞ্চি আছে, 100 হার্জেরও আছে, 75 হার্জেরও আছে, হোয়াইট কালারও আছে, ব্ল্যাক কালারও আছে। তো 24 ইঞ্চি চলে যাওয়ার পরে আমাদের কাছে লেনোভোর 24 ইঞ্চিও তোমরা পেয়ে যাবে। লেনোভো 24 ইঞ্চিও অ্যাভেলেবেল হয়ে যাবে। ওয়ারেন্টি কেমন? ওয়ারেন্টি সব কটাতে ওয়ারেন্টি দেওয়া হচ্ছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি, লোকাল ওয়ারেন্টি, লোকালে থাকে 1 বছরের ওয়ারেন্টি, ঠিক আছে? এবার একটা গল্প বলে দিই, একমাত্র লেনোভোই হচ্ছে একমাত্র ব্র্যান্ড যারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়। মানে আগে মেটেরিয়াল বাক্স, মানে ধরো তোমার মেটেরিয়ালটা খারাপ হয়েছে লেনোভোতে, মানে এটা আমরা পেয়েছি, ওই জন্য লেনোভো সার্ভিসটা আমরা এটা ডিক্লারেশন দিচ্ছি। আগে প্রোডাক্টটা খারাপ হয়েছে, মাল পাঠিয়ে দিয়েছে কোম্পানি, বলছে পুরনো প্রোডাক্ট ওই ডিব্বায় ভরো, তারপরে আবার কুরিয়ার এসে নিয়ে চলে যাবে। এত সাধারণ লেভেল সার্ভিস। হ্যাঁ, মানে সার্ভিস লেভেলে আমরা অনেক কোম্পানিতে মানে ধাক্কা খেয়েছি।
পেয়েছি সেই সূত্রে আমি বলবো লেনোভো সস্তায় পুষ্টিকর একটা মেটেরিয়াল, ট্রান্সপারেন্ট থাকে একদম একদম ট্রান্সপারেন্ট ব্যাপারটা। কি ছিল নেবো এটা কত? লেনোভো 24 ইঞ্চি মোটামুটি 7,500-8,000 টাকার মধ্যে পাওয়া যায়। তোমরা অনলাইন চেক করে দেখবে 8,850-9,000 টাকার মতো রেট যাচ্ছে, ওগুলো আমাদের কাছে অফারে 7,500 থেকে 8,000 টাকার মধ্যে অ্যাভেলেবল হয়ে যায়। চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ মানে এই কেন 7,500 থেকে 8 বলছি, অ্যাকর্ডিং আমাদের 31 তারিখে সেলে 7,500 গেছে। Okay. এখন সেলের রেট এখন 8850 তো সারা বছরের রেট, কিন্তু এখন যেরকম 8,000 টাকা রেট চলছে আবার, মানে পয়লা বৈশাখের আমাদের যে অফার ছেড়েছে সেটা হচ্ছে 8,000 টাকা রেট, তো 500 টাকা রেট বেড়েছে। ঠিক আছে, কিন্তু মার্কেট থেকে রেট সবসময় 700 টাকা কম কম পাচ্ছে। থাকছে। হ্যাঁ তো থাকছে। যারা ভিডিওটা দেখছে, যারা মনিটর কিনতে চাইছে, এখানে আসবে, সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব করে আসবে, এবং সব থেকে বড় বলছি কমেন্টে প্রথম কথা সাবস্ক্রাইব মানে লিখতে হবে যে উই নিড মনিটর। যারা মনিটর চাইছো তাহলে লিখবে আই নিড মনিটর, আর যার সিপিইউ লাগবে তারা লিখবে আই নিড সিপিইউ। এটা খুব ব্যাখ্যা করে বলেছি ব্যাপারটা, এটা আমরা নতুন একটা কনসেপ্ট এনেছি, কারণ আমরা কৌশিকদার ভিডিও ফলো আপ করতে পারছি না, আমার নিজের ভিডিও আছে সেটাও ফলো আপ করা খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তাই জন্য সবাইকে একটা খুব সহজ উপায় বলে দিই, যার যেটা দরকার সবাই সবার কমেন্টে লেখো আই নিড বলে, সেই মেটেরিয়ালটা স্পিকার দরকার তো আই নিড স্পিকার, এইগুলো লেখার পরে সেইটা স্ক্রিনশট আমাকে মেসেঞ্জারে পাঠাও, ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠাও, পাঠিয়ে আমাকে অবশ্যই ফোন করে নক করতে হবে কিন্তু, যে দাদা আমি পাঠিয়েছি আমার এই জিনিসটা লাগবে, তাহলেই অফারটা পাবে। 2% ডিসকাউন্ট থেকে 5% ডিসকাউন্ট অবধি অ্যাভেলেবেল আছে। 5% আমাদের তো সিপিইউতে 100 বার সবসময় দেওয়া আছে। পয়লা বৈশাখের মোটামুটি ধরে চলো, আমি বলে দিচ্ছি ডেডলাইন এখনই, তুমি 22 তারিখ 25 তারিখ অনেক লোকেরা আসছে, 31 তারিখ চলে গেছে অফার আমাদের, তাও এসে বলছে যে আমাকে অফার দিন, সেটা তো সম্ভব না আগের ভিডিওটা আমাদের, ঠিক আছে সেটা হবে না। তো যেটা চলে গেছে চলে গেছে, তো ভালো করে বুঝতে হবে অফারটা মাসে আমাদের একবার বা দুবারই অফার ছাড়া হয়, যে যখন আমরা ভিডিওটা তৈরি করি তখনই অফার দেওয়া হয়, এবং কোনো না কোনো উপলক্ষেই হয় এটা। তো আমাদের কাছে কুপন কোর্স থাকে যেটা আমরা আপনাকে প্রোভাইড করেছি, তো সেই কুপন কোর্সগুলো আমাদের ভ্যালিডিটি কবে থাকে, মানে এই মাসে যেরকম 18 থেকে 19 তারিখ হচ্ছে ম্যাক্সিমাম অবধি আছে। এবার 18 তারিখ 19 তারিখের মধ্যে তোমাদের একবার হলো নক করে দিতে হবে আমাকে, মানে তোমরা নাও কিনতে গেলে তোমার যদি 22-24 তারিখ, তাহলে তোমার নামে আমাকে কুপন তো অ্যারেঞ্জ করতে হবে, তোমরা আগে রেজিস্ট্রেশনটা করে দিতে হবে, অফারটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আলাদা করে ফোন করো, রেজিস্ট্রেশন তুমি আলাদা করে করতে হবে, নন পেয়েবল, মানে নো চার্জ লাগে না, কোনো চার্জ, শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা লাগে, সেটা দিয়ে তুমি রেজিস্টার করো, 22-24 তারিখে মেটেরিয়াল কিনতে পারো। চলে আসি ভিডিওতে আবার, ঠিক আছে, কোকোস্পোর্টসের আবার 24 HDI, যেরকম আমরা দেখলাম হচ্ছে 27 ইঞ্চি দেখছিলাম একটা সিরিজ, ওদেরই আবার একটা সিরিজ হচ্ছে কোকোস্পোর্টসের 24 ইঞ্চিতে, 24 ইঞ্চিতে আইপিএস প্যানেল। ভিউসনিকের মনিটর আমি সহজে কাউকে মানে প্রেসক্রাইব করি না, সাজেশনও দিই না, তবুও খুব সুন্দর মনিটর নিতে পারো। স্যামসাং এরই বেসিক্যালি ভাইরা ভাই বলি আমরা, ভাই ভাই, ঠিক আছে, খুব সুন্দর ভালো কালার কম্বিনেশন দেয়। সার্ভিস নিয়ে একটু ইস্যু আছে, আমি ডাইরেক্ট ওপেন ব্র্যান্ড নিয়ে ব্যাপারটা বলতে ট্রান্সপারেন্ট বলবো, ওই জন্যই বলছি সার্ভিস নিয়ে একটু প্রবলেম আমরা ফেস করি, তোমরা নাই ফেস করতে পারো, ঠিক আছে। আচ্ছা 22 ইঞ্চিতে আবার মিষ্টি, এটা কিন্তু খুব সুন্দর। কেন কোকোস্পোর্টস এর অ্যাকচুয়ালি 24 ইঞ্চি গুলো 6 ফয়ের রেঞ্জে চলে আসে, এবং এই রেঞ্জ গুলো 4.5 থেকে 5 এর মধ্যে রেঞ্জে চলে আসে, যার জন্য কোকোস্পোর্টস একটু বেশি মার্কেটিং হচ্ছে এখনকার সময়, ঠিক আছে। এটা ব্র্যান্ড ভ্যালু খুব ভালো, খুব ভালো, খুব ভালো, এবং বলছে নাকি যে মানে খারাপ হলে সিলভার কয়েন দেবে উল্টে, মানে এরকম, তার মানে বোঝা যাচ্ছে যে কতটা একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে এই ব্র্যান্ড। চলে আসি আমার ঘরের ব্র্যান্ড, ঠিক আছে, আমার ঘরের ব্র্যান্ড বলতে আমি আইভূমিকে আমার ঘরের ব্র্যান্ডই বলি, আইভূমি আর জেব্রনিক্স এই দুটো ব্র্যান্ড আমার ঘরের ব্র্যান্ড। তো আইভূমির 24 ইঞ্চি এবং আইভূমির 27 ইঞ্চি, যার এটা দিয়ে দেবো তোমরা ভাবনা চিন্তার বাইরে। আইভূমির 24 ইঞ্চি তোমাদেরকে আমি আপফ্রন্ট এখনই ভিডিওতে ডিক্লেরেশন দিয়ে দিচ্ছি। 22 ইঞ্চির তোমরা সবাই জানতে যে জেব্রনিক্স আমি একটা অসাধারণ প্রাইসে কন্ট্রোল অলরেডি করছিলাম, সেইটা হচ্ছে 22 ইঞ্চি জেব্রনিক্স আমি দিচ্ছিলাম 2750 টাকা থেকে, 2750 দিচ্ছিলাম প্রত্যেকটা ভিডিওতে আমাদের ছিল। এইবারে জেব্রনিক্স এর আমরা আইপিএস দিয়ে 22 ইঞ্চি এনে দিয়েছি মোটে 2950 টাকা অলে, আইপিএস দিয়ে 2950 অলে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2450 প্লাস দিয়েছি, মানে 1890 আসবে ট্যাক্স নিয়ে। এটা 24 ইঞ্চি আছে, 24 ইঞ্চির এক্সক্লুসিভ প্রাইস হচ্ছে 3250 প্লাস জিএসটি, মানে 3800 টাকায় তোমরা পেয়ে যাবে 24 ইঞ্চি, মানে 4000 টাকাও নয়। তো তুমি তোমরা কেন 4-4.5 টাকায় ফালতু খরচা করতে যাবে, যদি তোমার মানে বাজেট থাকে তো গো ফর 3850 টাকা। যেখানে দেখছো ভিডিওকে শেয়ার করে দাও, যে মনিটর এখানে বেস্ট প্রাইসে পাওয়া যায়, ভ্যারিয়েশনস রয়েছে। হ্যাঁ আচ্ছা, এবার চলে আসি আবার ব্র্যান্ডস। এমএসআই এর 225 সিরিজ আছে আমার কাছে, 223 সিরিজ আছে। দুটো সিরিজের মধ্যে একটা হচ্ছে আইপিএস, একটা হচ্ছে নন আইপিএস। একটার মধ্যে 100 হার্টজ আছে, মানে দুটোতেই 100 হার্টজ আছে, একটা আইপিএস একটা নন আইপিএস। 100 হার্টজ মানে তো বেস্ট ফর গেমিং। হ্যাঁ, তো দুটোর মধ্যে তফাৎ একটু বুঝি, দুটোর মধ্যে মোটে 500 টাকা দামের তফাৎ অনলি। হ্যাঁ, মানে একটা মনে হয় 4400 5,000 টাকা মতো দাম, একটা হচ্ছে তোমার 5000 টাকা দাম, ঠিক আছে। এক্সট্রা জিএসটি নিয়ে হলে 400-500 টাকা আরো এক্সট্রা যাবে, ঠিক আছে। অসাধারণ প্রোডাক্ট করেছে এটা, তো অনেক ভেরিয়েশন তোমরা পেয়ে যাচ্ছ। 22 ইঞ্চি যাদের মোটামুটি মনে করছে যে আমি 5,000 টাকা বাজেট, গো ফর কোকোস্পোর্টস এন্ড এমএসআই। এক কথা, স্যামসাং দেখে এসআর নিওই না তোমরা, এসআর, কারণ আমি একটা কথা লজিক্যালি বলছি, আমার কাছে এসআর এর প্রোডাক্ট আছে, এসআর এর 5,000-5,200 টাকায়
22 ইঞ্চি চলে আসে। তো আমি এসআর এর জায়গায় যখন আমি এমএসআই মতো একটা ব্র্যান্ড পেয়েছি, ঠিক আছে, তাহলে আমি ওয়াই নট এমএসআই যাবো, ঠিক আছে। পেয়েছি আমি এসআর কেও মানে আন্ডারস্টিমেট করছি না, কিন্তু আমার কাছে একটাই জিনিস হচ্ছে, আমরা আজকে বেঙ্গলে থেকে একটা জিনিস বুঝি, সার্ভিস। আমি যে ব্র্যান্ডের ভালো সার্ভিস পাবো সেই ব্র্যান্ডটাকেই আমরা প্রেফার করবো, কারণ 3 বছর ওয়ারেন্টি আমি বারবার দৌড়াদৌড়ি আমাদের পক্ষে করা সম্ভব নয়। তো এই কথার জন্য একটা লাইক ঠুকো, ঠিক আছে? হ্যাঁ, একটা like অবশ্যই। ট্রান্সপারেন্ট ভাবে তোদের গাইড করা হচ্ছে, রাইট? ঠিক আছে, হ্যাঁ। তোমাদের সবার পার্সপেক্টিভ আলাদা হতেই পারে। ওডিসি সিরিজে স্যামসাং খুব ভালো মনিটর আছে, ওডিসি সিরিজ গুলো, ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না ওই একটাই কথা, আমি সবার সার্ভিস ভালো দেখি না, আমি সার্ভিস থেকেই একমাত্র মেটেরিয়াল ওটাই। আইভূমি 27 ইঞ্চি মনিটর। এবার আমরা যেরকম কোকোসমোস 27 ইঞ্চি দেখছিলাম, সেম টু সেম এরকম আইভূমি মানে 27 ইঞ্চি ফুল এইচডি আছে, আইপিএস আছে, 100 হার্টজ আছে, ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, অসাধারণ প্রোডাক্টটার একটা খাসিয়ত বলে দিই, হোয়াইট এন্ড ব্ল্যাক দুটোতেই অ্যাভেলেবেল, এবং কার্ভও এটার অ্যাভেলেবেল আছে। কার্ভ 27 ইঞ্চি অ্যাভেলেবেল আছে। ফ্ল্যাট আর কার্ভের মধ্যে মোটে 500 টাকা ডিফারেন্স। দাম হচ্ছে অ্যারাউন্ড 8,200 টাকা কি 8,500 টাকা এরকম, ট্যাক্স নিয়ে, ঠিক আছে। তো খুব দারুণ বাজেট, মানে কারোর 10,000 টাকা বাজেট আছে, কোকোসমোস যেতে পারছে না, 9 9.5 চলে এলো সঙ্গে সঙ্গে আইভূমিতে, একই ফিচার্স একই ফেসিলিটি পাচ্ছ, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা, আরো প্রচুর মনিটর আছে, ঠিক আছে, প্রচুর। হ্যাঁ, এবি ইউজনিকের আছে, এখানে আছে, এটা তো শুধু তাও গোডাউন। আচ্ছা, এইদিকে আছে আমাদের সেই জেব্রনিক্স, হ্যাঁ, জেবস্টারের 19 ইঞ্চি আছে। 19 ইঞ্চি রেটটা ওপেন বলে দিই, 1,700 টাকা প্লাস জিএসটি তোমরা 19 ইঞ্চি পেয়ে যাচ্ছ। 22 ইঞ্চি এখনো অব্দি ওই রেটেই থাকছে আমাদের, 2350 প্লাস জিএসটি, কিন্তু আমরা আপাতত 22 ইঞ্চি আইভূমিকেই ফোকাস করছি, কারণ আইভূমিতে আমরা আইপিএস পাচ্ছি, এটাতে ফুল এইচডি ছিল, ঠিক আছে, ওই জন্য আইভূমি। আর 19 ইঞ্চিতে তোমরা জেব্রনিক্স এখনো থাকো আমি বলবো, ঠিক আছে, মানে ভ্যারিয়েশন প্রচুর রয়েছে। হ্যাঁ, এগুলো দেখার জন্য নেওয়ার জন্য সময় করে আসতে। হ্যাঁ, আপনাদের কিছু প্রিমিয়াম সেগমেন্ট আছে, এখানে প্রিমিয়াম সেগমেন্ট। এসআরের এই যে একটু আগে আমি বলছিলাম যে খসার মেটেরিয়াল, এটা আমাদের তাও আছে, ঠিক আছে, মেটেরিয়াল পেয়ে যাবে। বেনকিউর মনিটর আছে আমাদের কাছে। বেনকিউ কি মনিটর? এটা বেনকিউর খুব সুন্দর মনিটর, বেনকিউর এসআরজিবিও খুব সুন্দর, বেনকিউ প্র্যাকটিক্যালি খুব ভালো মনিটর। মানে যে কজন ভিডিও দেখছো সবাই হয়তো এতক্ষণ ধরে আমাকে উল্টো পাল্টা কমেন্টও করতে পারো, কিন্তু এখন এই ভিডিওটা শোনার পর বলবো না, এই লোকটা ঠিক কথাই বলছে, ঠিক আছে। বেনকিউ সত্যি খুব সুন্দর একটা মনিটর, ঠিক আছে। সবাই চট করে বাজেট মানে রাখতে পারে না, এবং আমরা সবসময় অ্যাভেলেবিলিটি সব মডেলের সব সিরিজ বেনকিউর পাই না, ঠিক আছে। যেরকম এই সিরিজটারই একটা সিরিজ নাম্বার আছে, এটা 2490, এটা আমার অ্যাকচুয়ালি এই দুটো সিস্টেমের জন্য আমরা অর্ডার আউট করে আনিছি, এটারই আমাদের ক্রাইসিস চলে হয়ে গেছিল। এটার প্রাইস সম্ভবত আছে হচ্ছে আমাদের কাছে 7,800 কি এরকম কিছু প্লাস জিএসটি। কত ইঞ্চি এটা? এটা 24 ইঞ্চি আছে, এই যে GW2490 রেটটা, ঠিক আছে। নিচেটা এলজি দেখতে পাচ্ছি আলট্রা গিয়ার। হ্যাঁ, আলট্রা গিয়ার এখন একটা সস্তার ওই 27 ইঞ্চি, বেসিক্যালি সস্তা 27 ইঞ্চি বলতে কি হার্টজ দিকে 165 হার্টজ কি এরকম কিছু একটা হার্টজ আছে, 180 হার্টজ, 180 হার্টজ আছে। এটা মোটামুটি ওই আমাদের গিগাবাইট যেরকম আমরা G24 F2 বা 27 যেগুলো বলেছিলাম, G27 কে কম্পিট করে, 13,500 টাকার অ্যাপ্রক্স চলে আসে। আচ্ছা, এখানে এলিনোয়ারে কিছু, হ্যাঁ, আজকে স্পেশাল আমাদের এলিয়নো, সেটা আমরা লাস্টের দিকে একটু আসছি, দেখছি। হ্যাঁ, কি দেখছি, এটা কি? আচ্ছা, এবার চলে আসি আমরা, আমাদের এটা হচ্ছে দুটো 8GB ক্যাবেল, দুটো আজকে কনফিগার হয়েছে অলরেডি সিস্টেম। এটা হচ্ছে i5 14 জেনারেশন দিয়ে আমরা দেখতে পাচ্ছি, 760 মাদারবোর্ড দিয়ে, 16GB র্যাম, 1632GB দুটো র্যাম দিয়ে তৈরি হচ্ছে, 1TB SSD, ঠিক আছে, ক্রুশিয়ালের P3 প্লাস 1TB SSD, ইনভার্টারের ক্যাবিনেটটার দাম মোটামুটি আপনার 3,000 টাকা, পাওয়ার সাপ্লাই 650 ওয়াটের, মোটামুটি 4,500 থেকে 4,800 টাকা, 4950 তে যায়, ঠিক আছে। এই সিপিইউটা আমাদের রেডি হচ্ছে এই সেগমেন্টটা বেসিক্যালি, ঠিক আছে। এই সেগমেন্টটা আমাদের চলে এসছে, প্রাইস হচ্ছে 44,000 সেটা আছে। এই সেটআপটা চলে যায় 44,000। আচ্ছা, এর সঙ্গে গ্রাফিক্স কার্ড আছে, ঠিক আছে। আচ্ছা, এবার গ্রাফিক্স দেখবো, তার আগে এই যে গিগাবাইটের একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, 760 mAh মাদারবোর্ড, খুব মিষ্টি মাদারবোর্ড, 8,000 টাকা রাউন্ডে আসে। ওকে, গিগাবাইট, ঠিক আছে। আমরা এই গিগাবাইট ছিল আর কি ব্র্যান্ড ইউজ করতে পারি? আমাদের কাছে এমএসআই अवेलेबल আছে না, আগে ভিডিওতে আমরা আসছি তো ওই প্রোডাক্টগুলোতে আসবো। তো এটাতে চলে আসি, এটা 85,000 টাকার একটা সিস্টেম, ঠিক আছে, 85 এর মতো সিস্টেম না, অ্যাকচুয়ালি টোটাল বাজেটটা হচ্ছে 45 আর 85, দুটো মিলিয়ে অ্যাকচুয়ালি এই দুটো সিস্টেম একজনেরই পারচেজ করা, কিন্তু দুজনকে ওনারা অ্যাকচুয়ালি মানে দিচ্ছে, তো সেই হিসাবেই তৈরি করা। অলরেডি সোল্ড আউট, এটা সোল্ড আউট বলতে আজকেই রেডি হয়েছে, হ্যাঁ, যাবে এক্ষুনি ডেলিভারিতে যাবে। এটাতে 4060 গ্রাফিক্স কার্ড আছে, ঠিক আছে, 60 গ্রাফিক্স কার্ড, কারেক্ট, ঠিক আছে, হ্যাঁ, GeForce RTX, হ্যাঁ, GeForce RTX 4060 গ্রাফিক্স কার্ড, i5 14 জেনারেশন এটাও, ঠিক আছে। P3 প্লাস এর হচ্ছে তোমার ইয়ে মানে ওই একই কনফিগারেশনের ক্রুশিয়ালের SSD, ঠিক আছে। আর হচ্ছে এটাতে গ্রাফিক্স কি দেওয়া আছে জানি না, দেখতে হবে। আচ্ছা, হ্যাঁ, দেখে নেওয়া যাবে, ওর সাজানো নেই, বাট কাস্টমাইজ পসিবল। হ্যাঁ, লিকুইড কুলার আমরা জেব্রনিক্স এর এখানে ইউজ করেছি, ঠিক আছে। এটা হচ্ছে ক্রুশিয়ালের র্যাম নতুন লঞ্চ করেছে, হিটসিং ওয়ালা র্যাম 6000 মেগাহার্টজ, আর DDR5 অ্যাকচুয়ালি এটা 14 জেনারেশন DDR5ই যাবে, তো
হ্যাঁ রাইট 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 হ্যাঁ আগের বারে ভিডিওতে বলেছিলাম বলেছেন, right. হ্যাঁ তো এটাতে হিটসিং দিয়ে ক্রুশিয়ালে খুব সুন্দর র্যামটা তৈরি করেছে 6000 মেগা অলরেডি ইনস্টলড। হ্যাঁ অলরেডি ইনস্টল Okay. ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা চলে আসছি র্যামের থেকে বেরোচ্ছি যেমন কস্টের একটাতে ক্রুশিয়াল গেছে ওকে আচ্ছা আর এবার লিকুইড কুলার আমরা অনেক ব্র্যান্ডসেরই ইউজ করি কিন্তু জেব্রনিক্স এর বাজেট অনুযায়ী কেন? খুব সুন্দর একটা পয়সা এই ব্র্যান্ডটা লোকে ভাবছে যে লিকুইড কুলার কেউ জেব্রনিক্স ইউজ করে তোমরা যদি অ্যান্টি স্পোর্টস কে ব্র্যান্ড বলে মনে করো তাহলে জেব্রনিক্সও ব্র্যান্ড ঠিক আছে মানে এটা আমি কোনো ব্র্যান্ডকে ইনসাল্ট বা ইয়ে করছি না আমি বাজেট ফিক বলছি মানে 4000 টাকায় আজ ডেটে আমি যদি অ্যান্টি স্পোর্টস এর একটা কোনো লিকুইড কুলার ইউজ করি তো গো হেড উইথ জেব্রনিক্স লিকুইড কুলার কারণ টেম্পারেচার দেওয়া লিকুইড কুলার এত সস্তায় খুব মিষ্টি খুব সুন্দর এবং সার্ভিসও অসাধারণ পাওয়া যায় না পাওয়া যায় না এবং আমি জেব্রনিক্সকে হয়তো লোকে বলবে এত জেব্রনিক্স কেন করে শ্রমিকদা ঠিক আছে আমি তোমরা যাদের বাজেট একটু কম তাদেরকেই কিন্তু জেব্রনিক্স করি এবং জেব্রনিক্স এর সার্ভিসটা খুব সুন্দর পাই বলেই আমি কিন্তু জেব্রনিক্স এর জায়গায় ফন্ট্যাক্ট করি না বা ইনটেক্স করি না আইভূমির সব প্রোডাক্ট করি না আইভূমির যেটা জেনুইন এবং আমার কাছে তোমরা যাতে না ভোগো এরকমই প্রোডাক্ট আমি বেচবো আর যখনই ওপরে বাজেট চলে আসো তখন দেখো এসএমপিএস আমি কিন্তু কম্প্রোমাইজ করি না কোনো প্রোডাক্টে ঠিক আছে মানে লোকে ভাবে আমাকে অনেকজন কমেন্টও করেছে হ্যাঁ এই এসএমপিএস কেন ইউজ করা হচ্ছে এত দামি আমি বারবার বলছি বাজেট অনুযায়ী লোকের হয় আজকে দেখো বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে ঠিক আছে দুটো সিস্টেম তৈরি হচ্ছে একটা 45 একটা 85 আমার মনে হয় এটা মিক্স এন্ড ম্যাচেস আছে অ্যাকচুয়ালি ঠিক আছে কারণ ওটা যেরকম গ্রাফিক্স কার্ড এখনো বিলটা আমি দেখতে পারলাম না তো সেটা অ্যাড অন আছে ওকে তো যারা একটা এই ধরনের সেগমেন্ট চাইছে বাজার তৈরি করতে তারা একটা লামসাম আইডিয়া পেয়ে গেল ওকে এন্ড আমরা নেক্সট কিছু কনফিগারেশন শুনবো তার পেছনে অনেক সাজানো আছে তো এরপর আমরা কি দেখতে চলেছে আর এখন আমরা কনফিগারেশনস এ ঢুকে পড়বো কনফিগারেশনস একদম প্রথমেই বলে দিই আমাদের যে i3 থার্ড জেনারেশন বন্ধ করে দিয়েছি আমরা আগের ভিডিওতে বলছিলাম বন্ধ করে দেবো i5 থার্ড জেনারেশন আমরা ওই দামে নিয়ে চলে আসবো তো i5 থার্ড জেনারেশন আমাদের কাছে চলে এসেছে অলরেডি 1050 টাকা প্লাস জিএসটি তে i5 থার্ড জেনারেশন 350-400 টাকা প্লাস জিএসটি তে i3 থার্ড জেনারেশন অ্যাভেলেবল ছিল তো 600-700 টাকার জন্য আমরা অনেক লোককে বারণ করতে এখন i5 থার্ড জেনারেশন আচ্ছা i5 থার্ড জেনারেশন যে সিস্টেমটা নেব মনিটর এসএমপিএস ক্যাবিনেট কিবোর্ড সব মিলিয়ে সবকিছু বলছি তার আগে একটু বলে দিই আমরা কিন্তু হায়ার কনফিগারেশন আসছি এটা নিয়ে বেশি আমাদের লোয়ার রেঞ্জ গুলো আমরা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি আগাগোড়াই আমরা করতাম না শুধু একমাত্র ভিডিওতে অনেক লোককে দেখছি যে গ্রাম থেকে অনেক মানুষরা আছে অনেক মানে পশ এরিয়া থেকে মানুষ আছে যাদের নলেজ নেই তাদেরকে লোক ঠকানো হচ্ছে বেসিক্যালি দোকানদাররা ঠকাচ্ছে আপনাদেরকে আমি দেখেছি লক্ষ্য করে তাদেরকে শুধু আজকে ব্যাখ্যা করার জন্য একটু ছোট এডিশন নিয়ে কথা বলতে চাই যেরকম হচ্ছে 450-500 টাকা করে চলে আসে হচ্ছে র্যাম গুলো 3 বছর ওয়ারেন্টি দিয়ে জিওনিক্সের সব ভালো র্যাম কিন্তু এর থেকেও লোকাল র্যাম পাওয়া যায় এগুলো 300-350 টাকা পাওয়া যায় ওই র্যামগুলো আমরা করি না ঠিক আছে এটা জাস্ট এমনি দেখাচ্ছি জাস্ট শুরু করার জন্য আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে আমি 500 টাকা দিয়ে র্যাম কিনলাম 1000 টাকা দিয়ে প্রসেসর গুলো কিনলাম ঠিক আছে হয়ে গেল আমাদের 2000 টাকা একটা মাদারবোর্ড কেন 1000 টাকা 61 মাদারবোর্ড আমার ওই রুমে পাশের রুমে আছে কারণ আমরা এখানে বড় মেশিন করি ছোট মেশিন এখানে এন্টারটেইন করি না ঠিক আছে তো 1000 টাকা 3000 টাকার মধ্যে আমাদের কিটটা রেডি হয়ে গেল একটা এসএসডি নিয়ে নাও তুমি 1000 টাকা ধরো নরমাল এসএসডি এখানে ধরো আমাদের কাছে ইভিএম এর 500 বড় এসএসডি আছে এই এসএসডি গুলো কিন্তু যাবে হচ্ছে আমাদের বড় সিস্টেমে এখানে আমাদের কাছে ইভিএম এর 256 জিবির এনভিএমই এসএসডি আছে বড় সিস্টেম বড় এসএসডিও যাবে যেরকম আমাদের কাছে আছে অলরেডি WD গ্রিন ঠিক আছে WD গ্রিন আছে তারপরে ওইদিকে ক্রুশিয়ালের দেখো সাটা এসএসডি আছে এসএসডি প্রচুর আছে আমাদের কাছে ঠিক আছে হিগবিশন এসএসডি আছে ফেলতে থাকো লাস্টে আর তুমি কন্ট্রোল করতে পারবে না ঠিক আছে মানে ভ্যারিয়েশন প্রচুর আছে এসএসডি তো ধরো 1000 টাকা দিয়ে একটা এসএসডি লাগাই তাহলে 4000 টাকা এলো এদিকে 2,500 টাকা একটা মনিটর নিয়ে নাও তার মানে আমাদের 6000 টাকার মধ্যে এদিকে কিট রেডি হয়ে গেল এবার কিবোর্ড মাউস সাবজেক্ট নিয়ে 6,500-7,000 টাকাতে আমাদের i3 থার্ড জেনারেশন এতদিন হতো সেখানে আমরা বলছি আর 500 টাকা বাড়াও 7,500-7,000 টাকার মধ্যে i5 থার্ড জেনারেশন নিয়ে চলে যাও i5 থার্ড জেনারেশন নিয়ে চলে যাও হ্যাঁ তার থেকে আবার তুমি 2,000 টাকা বাড়ালে 10,000 টাকা তোমার চলে আসছে i7 থার্ড জেনারেশন থার্ড জেনারেশন ওকে এই পজিশনটা শেষ করার পরেই আমরা ঢুকে যাচ্ছি এবার হচ্ছে DDR4 এ আচ্ছা মনিটরের আমরা আগে অলরেডি শেয়ার করেছি লোকাল মনিটর প্রাইস লোকাল মনিটর আমাদের কাছে 15 ইঞ্চি তুমি পেয়ে যাবে 17 ইঞ্চিও পেয়ে যাবে যেগুলো 1700-1800 টাকার মধ্যে আর তোমার হচ্ছে 19 ইঞ্চি হচ্ছে আমাদের কাছে 2065 টাকা 2050 টাকা এরকম আছে ট্যাক্স ফ্যাক্স নিয়ে ঠিক আছে করতে পারবে 1700 প্লাস জিএসটি যে রেটটা আসে অ্যাকচুয়ালি দেখে দিতে হবে ঠিক আছে আর 22 ইঞ্চি হচ্ছে তোমার যেটা বলেছিলাম ঠিক আছে আচ্ছা এবার চলে আসছি আমরা সরাসরি হচ্ছে i7 আর 6 জেনারেশনটাতে যেখানে DDR4 আমরা ঢুকছি তো DDR4 আমরা সেম i3 DDR4 আমরা বন্ধ করে দিয়েছিলাম আগের ভিডিওতেই বলেছিলাম আমরা i5 6 জেনারেশন 10,500 টাকার মধ্যে 8GB RAM সেখানে কিন্তু আবার এই জিওনিক্স যাচ্ছে না DDR4 RAM এ যখনই আমরা শিফট করে যাচ্ছি তখনই আমরা DDR4 RAM এর সঙ্গে আমরা কোন কনফিগারেশন দেখছি আমরা ক্রুশিয়ালের এখন এটা আমরা নরমাল কনফিগারেশন ডিসকাশন করছি ইট কামস উইথ 1000 টাকার ক্যাবিনেট এসএমপিএস এই ক্যাবিনেট এবং এই পাওয়ার 1000 রুপিস এর মধ্যে চলে আসে এই ক্যাবিনেট এসএমপিএস উইথ এসএমপিএস ঠিক আছে তার পাশাপাশি আমরা একটা নমিনাল 8GB ওয়ালা ক্যাবিনেট রেখেছি যেটা 1500
1550 টাকার অ্যাভেলেবিলিটি আছে, ঠিক আছে। তার সঙ্গে আমরা আরো অপশনাল হাজার হাজার টাকার এসএমপিএসও রেখে দিচ্ছি, ইচ্ছা করে রেখেছি এই কারণে তোমরা যদি মনে করো আমি 1000 টাকা থেকে 2000 টাকার সেগমেন্টে বাড়াবো তো তুমি বাড়াতেই পারো। কাস্টমাইজেশন অপশন, অনেক লোক বলছে কাস্টমাইজেশন করবো জিনিসটা দেখাতে, তাই জন্য আজকে আমরা এই ভ্যারিয়েন্টটাকে নিয়ে চলে এসেছি। নেক্সট এবার চলে আসছি আমরা হচ্ছে ধরো ক্রুশিয়ালের র্যামে। ক্রুশিয়ালের এখানে DDR5 এর র্যাম যে DDR4 র্যাম বার করা হয়নি, ঠিক আছে। র্যাম আমাদের কাছে আছে, ঠিক আছে। তো এনিওয়েজ 8GB DDR4 এর ক্রুশিয়ালের যে আমরা র্যাম দিই অ্যাকচুয়ালি, সেটা আমরা চলে আসছি i3 6th জেনারেশন, তার সঙ্গে হচ্ছে 110 বা 310 এর মাদারবোর্ড, এই 256 এর SSD, 57 NVMe নাও তোমাদের উপর নির্ভর করছে। ক্যাবিনেট অ্যাসেম্বলি এই 1000 টাকা ধরে আমরা 10,000 টাকার মধ্যে সিপিইউটাকে নামিয়ে দিচ্ছি। কিবোর্ড মাউস আর মনিটরটা তুমি যেরকম অ্যাড করে নাও। i5 6 জেনারেশন, i5 6, i7 6 শুধু 2500 টাকা দাম বেশি। ওকে, ঠিক আছে, তাহলে 12.5 পেয়ে যাচ্ছ তোমরা। এইবার আমরা সরাসরি এই সেগমেন্টটাকে বন্ধ করলাম। i7 6 জেনারেশন আসছে 12,500 এ, একটা বেসিক কম্পিউটার যাদের লাগছে, ঠিক আছে, অফিসিয়াল ওয়ার্কের জন্য। হ্যাঁ, এবার আমরা চলে আসছি আসল সেগমেন্টে। এসএসডি দেখতে থাকো শুধু। এসএসডি প্রচুর এসএসডি আছে আমাদের কাছে। 500GB P3 প্লাস আছে, 500GB P3 প্লাস, 1TB P3 প্লাস আমাদের কাছে ভরি পাওয়া যায়। P3 প্লাস সেল সব থেকে বেশি প্রচুর আছে, ঝরে ফেলে দাও। P3 প্লাস কেন P3 প্লাসের স্পিডটা অনেকটা বেশি থাকে এবং দাম অনুযায়ী খুব সুন্দর রিজনেবল প্রাইসের জন্য পাওয়া যায়। P3 প্লাস সব বেশিরভাগই আমাদের কাছে P3 প্লাস এগুলো নিচে ফেলে দাও, জায়গাটা অকুপাই করে দাও, নিচে ফেলে দাও, ঠিক আছে। নেক্সট আর লোকালের মধ্যে আমরা ইউজ করি হচ্ছে EVM কে, ঠিক আছে, কারণ EVM এর সার্ভিসও খুব সুন্দর, 5 বছর ওয়ারেন্টি দেয়, ক্রুশিয়ালে 5 বছর ওয়ারেন্টি দেয়, ঠিক আছে। হ্যাঁ, এগুলো একটু নিচের দিকে ইয়ে ফেলে দাও। আচ্ছা, র্যাম এবার আমরা বড় সিস্টেমের দিকে এবার হাত দিয়ে দিই, ঠিক আছে। বড় সিস্টেমের মধ্যে আমরা চলে আসছি এক এক করে। আচ্ছা, ভিডিও শুরুতে কাস্টমার রিভিউজ অ্যাড করা আছে, অবশ্যই ওটা চেক আউট করতে বলবেন। একটা ভিডিও তো আজকের রিভিউতে অ্যাড করা আছে, বড়টা যেটা আছে, একদম ঠিক আছে। এনিওয়েজ চলে আসি আমরা AMD সেগমেন্ট নিয়ে আগে, ঠিক আছে। AMD তে Ryzen 3 3200G, ঠিক আছে, আর হচ্ছে 4300G, এই যে দুটো সেগমেন্ট, ঠিক আছে। এই দুটো সেগমেন্টের মধ্যে মোটে তোমার দামের তফাৎ হচ্ছে 500 টাকার মতন, ঠিক আছে। আর এইদিকে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে বলে দিই Ryzen 3 3200G বা তুমি 4300G যেটাই নিচ্ছ না কেন, 8GB DDR4 র্যাম তুমি চলে যেতে পারো হচ্ছে XPG তে বা কর্সিয়ারে, ঠিক আছে। XPG বা কর্সিয়ার, ক্রুশিয়ালও যেতে পারো, ঠিক আছে। আমার এই বাজেটটা ক্রুশিয়াল ধরে করা আছে, ক্যাবিনেট এসএমপিএস নরমাল এটা ধরে করা আছে, ঠিক আছে। 13,500 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে Ryzen 3 8GB র্যাম 256GB SSD ক্যাবিনেট এসএমপিএস ধরে, ঠিক আছে। 13,500, ঠিক আছে, কমপ্লিট, ঠিক আছে। 10,500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 13,500 টাকার মধ্যে। এরপরে তুমি কিবোর্ড মাউস আর মনিটরটাকে কাস্টমাইজ করে নাও তোমরা, ঠিক আছে। কিবোর্ড মাউসটাকে কাস্টমাইজ করে নাও, ঠিক আছে। আমরা 15,500 টাকা রেট ছিল আমাদের কাছে, সেই রেটটাকে আরো ইয়ে করেছে। আচ্ছা, এবার মাদারবোর্ডটা এর সঙ্গে চলে আসছে হচ্ছে B450MK, এই যে মাদারবোর্ডটা তোমরা দেখে নাও। আচ্ছা, তার সঙ্গে তোমরা চাইলে B550 ও যেতে পারো, ঠিক আছে। B550 যেতে পারো চাইলে, যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো একটু এই সাইডে পাস করে দাও, ওকে, তাহলে আমরা জায়গাটা ভালো করে পেয়ে যাবো। আচ্ছা, এবার চলে আসছে ক্যাবিনেট এসএমপিএস। যদি তোমার মনে করে একটু ভালো ক্যাবিনেট এসএমপিএস, Ryzen 3 আমরা বলি 20,000 টাকা বাজেট রাখতে। কারণ হচ্ছে 20,000 টাকা এই কারণে, কারণ আমাদের একটু ক্যাবিনেট এসএমপিএস যদি 1,000-2,000 টাকা আমরা এটা এই বড় ক্যাবিনেট মানে দিতে পারি 8GB অ্যাটলিস্ট, তাহলে মেশিনটাও সাস্টেনেবিলিটি ভালো থাকে, পাওয়ার সাপ্লাইটা ভালো দিলে, মেটেরিয়ালটা ভালো দিলে লংজিভিটি চলে। তো তুমি 2,000 টাকা বাড়াও মানে 13,500 টাকা মেশিন হয়ে গেল, এদিকে 2,500 টাকা ধরো মনিটর আর ইয়ে দিয়ে হয়ে গেল, মানে 16,000 টাকা, 2,000 টাকা 18,500 টাকায় তোমার Ryzen 3 নেমে গেল। তাহলে Ryzen 3 দিয়ে এই মানে সিস্টেম দিয়ে আমরা কি কাজ করতে পারবো? এই সিস্টেম দিয়ে Ryzen 3 সবই হয়ে যায়, যেরকম i3 10 জেনারেশনে যা কাজ হতো Ryzen 3 তাতেই কাজ হয়। মানে বেসিক স্টুডেন্ট ওয়ার্ক, ছোট মোটো ফটো এডিটিং, হালকা ফুলকা ভিডিও এডিটিং, হালকা ফুলকা গেমিং আর অফিশিয়াল অল ওয়ার্ক আরামসে। কোডিং করা হচ্ছে, কোডিং অবশ্যই। ওকে, হ্যাঁ। আচ্ছা, এবার চলে আসে Ryzen 5 3400G। শুধু 3400G সেম ওই B450 মাদারবোর্ড, যেটা আমরা মাদারবোর্ডটাকে দেখলাম, সেই মাদারবোর্ডের সঙ্গে একই কনফিগারেশন 8GB র্যাম দিয়ে বানালে সেম মাদারবোর্ড, শুধু 2,000 টাকা দামের বেশি, ঠিক আছে। শুধু পয়সার জন্য দামটা বাড়ছে। তোমরা চাইলে আবার 550 দিয়ে কমপ্লিট করতে পারো। 550 লাগালে আরো 1,500 টাকা মাদারবোর্ডে যেটুকু দামের ডিফারেন্স আছে সেইটুকু ভ্যালু দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। বারবার বলো প্রাইসের জন্য আমাকে ফোন করো না, প্রাইস তোমরা অনলাইন দেখে নাও। হ্যাঁ, মানে সব দেখানো তো এখানে হচ্ছেই, সাথে তোমরা অনলাইনে প্রাইস দেখে নাও, অফলাইনে যেখানে খুশি প্রাইস দিয়ে নাও। প্রাইসটা বড় ফ্যাক্টর নয় আমার কাছে, প্রাইস তো কম হবে, সেটার থেকেও বড় ফ্যাক্টর হচ্ছে সার্ভিস। আমি আজকে একটা ভিডিওতে খুব মানে দারুণ কনভারসেশন একটা করে দিই। তোমরা যে এই যে চাঁদনির থেকে প্রাইসের জন্য প্রাইসিং এর জন্য শুধু যাও, ঠিক আছে, হোয়াট ডু ইউ গিফট ফর দ্য আফটার সেল সার্ভিস? আজকে ডেটে দাঁড়িয়ে আমার কাছে 4600G একটা প্রসেসর আমি তোমাকে দেখাতে চাই, ঠিক আছে। 4600G আমি এখানে বার করেছিলাম। 4600G এর একটা প্রসেসর আমাদের কাছে খারাপ আসে, ঠিক আছে। হ্যাঁ, 4600G এর একটা প্রসেসর আমাদের খারাপ আসে, অ্যাডিশনাল স্যালারি কাস্টমার, ঠিক আছে, নইয়া ডিডি, ঠিক আছে। প্রচন্ড লেভেলের ভোগে হয়তো ভিডিও দেখলে ও কমেন্ট করলে
আমার খুব ভালো লাগবে, ঠিক আছে। 4600Gর জন্য ইউটিউবে ভিডিও কেটে কেটে যাচ্ছিল, ঠিক আছে। আগেই বলে দিই 4600G যেতে গেলে আমাদের মোটে আর 2500 টাকা দাম বেশি, মানে 19,500 টাকায় 8GB র্যাম 256 SSD ক্যাবিনেট এসএমপি দিয়ে 19,500 4600G দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। 90,500 কমপ্লিট 90,500 এক্সকিউজ মি। তো এটা হয়ে যাচ্ছে। এবার আমরা কাস্টমারের অসুবিধা যেটা বলে দিই, এটাতে প্রসেসরটাতে অসুবিধা হয়েছিল, ইউটিউবে ভিডিও কেটে কেটে যাচ্ছিল। তো কোম্পানি কাছে আমরা অনেকবার জানানো সত্ত্বেও কোম্পানি এটার কোনো মানে বার করতে পারেনি, সলিউশন দিতে পারেনি। আমরা প্রসেসর চেঞ্জ করেছি, মাদারবোর্ড চেঞ্জ করেছি, এভরিথিং, কিন্তু গ্রাফিক্স কার্ড লাগালে মেশিন চলছিল। তো আমাদের লাস্টে যেহেতু কাস্টমার বাজেট ছিল না, আমরা কাস্টমারকে 3400G তে শিফট আউট করে দিই। কাস্টমারকে আমরা এই অপশন দিয়েছিলাম আপনি 56G তে শিফট আউট করে যান। কিন্তু তোমাদেরকে আমার প্রশ্ন হচ্ছে, এটা এই সার্ভিসটা কি তোমরা চাঁদনি চোখে পাচ্ছ? না। এই যে তুমি যাচ্ছ তার জন্য টাকা পয়সা একটা টাকা নেওয়া হয়নি কাস্টমারের কাছ থেকে, যে আমরা সাপোর্ট দেওয়া হয়েছে, সাপোর্ট দেওয়া হচ্ছে যে আপনার সাথে আমরা যে বারবার করে দৌড়াচ্ছি, মার্কেটে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, তোমাদের কোনো আফটার সেল সার্ভিসে কোনো টাকা পয়সা হচ্ছে না খরচা। সবথেকে বড়, তোমরা যত দূর থেকেই আসছো না, তোমরা আসছো বলেই তোমাদের এই সার্ভিসটা আমাদের দেওয়া, ঠিক আছে। তোমরা কষ্ট করে আমাদের পারচেস করো, সার্ভিসটা দেখে যাও, সার্ভিসটা দেখে, ঠিক আছে। তো এবার চলে আসছি 4600G পর সব থেকে ক্রিম প্রসেসর আমাদের 5600GT, মিষ্টি প্রসেসর, সব থেকে বেশি সেল এখন। টি বলে একটা নতুন, আগে জিটি দেখি না, হ্যাঁ জিটি, ঠিক আছে। জিটি জি অ্যাকচুয়ালি বেসিক্যালি বন্ধের পথই, ওই জন্য জিটিটাই এখন সব থেকে সেল বেশি। 5600GT, ঠিক আছে। আচ্ছা 5600GT দিয়ে একটা সিস্টেম শুনছি, কি আছে? B450 মাদারবোর্ড দিয়ে লোকেরা সাধারণত অ্যাসেম্বল করছে এটাকে, ঠিক আছে। কিন্তু আমি সবাইকে বারণ করবো, বলবো 550 মিনিমাম যেতে। তো 450 দিয়ে 8GB র্যাম 256GB SSD ক্যাবিনেট এসএমপি সব দিয়ে 22,000 টাকার মধ্যে কমপ্লিট করে দিচ্ছি। 22,000 এ 56GB দিয়ে কমপ্লিট হয়ে যাচ্ছে। সাথে তোমরা যদি মনে করো যে একটু কাস্টমাইজ করা 25,000 টাকায় খুব সুন্দর দেখতে দেখতে ক্যাবিনেট আমার কাছে আছে, 2,500 টাকা এই ক্যাবিনেট গুলো, একটু দামগুলো আমরা বলে দিই। 1000 টাকার মধ্যে এরকম এটার কম্বো চলে আসছে, এটা যেরকম 1500-1600 টাকার মধ্যে চলে আসছে। হ্যাঁ, এটাও যেরকম তোমার ম্যাক্সিমাম মোটামুটি 3,000-3,500 রেঞ্জে চলে আসে, ঠিক আছে। এটা হচ্ছে জেব্রনিক্সের। এবার সব জেব্রনিক্স কেন দেখাচ্ছি, কেন? আচ্ছা, জেব্রনিক্সের প্রথম কথা হচ্ছে তোমাদের কাছে সব থেকে সার্ভিস ভালো এবং বাজেটটা তুলে দেওয়া, এইটাই। তুমি চলে যাও বড় এসএমপিএস এ, বড় ক্যাবিনেট, এরই তো 5,500 টাকা আছে আমার কাছে। আমি দেখাতে চাইবো যে পিছনে যতগুলো প্রিমিয়াম সেগমেন্ট রয়েছে না, সব এগুলো অনেকটাই কস্টলি ক্যাবিনেট রয়েছে। তো এখানে 5,000 টাকা আছে আমার কাছে, তোমরা চাইলে অফ করতেই পারো। এই যে সুন্দর দেখতে ক্যাবিনেট, এগুলো তুমি মোটামুটি 4,000 টাকায় পেয়ে যাচ্ছ, এটা তুমি 5,000 টাকায় পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এটা এত সুন্দর ক্যাবিনেট। মানে আমার জাস্ট এইটুকুই বলার বক্তব্য যে তোমরা যে অনেক ব্র্যান্ডে যাচ্ছ, এই ব্র্যান্ডটার মধ্যে আমার সবকিছু বাজেটের মধ্যে আমি পেয়ে যাই, সুন্দর দেখতে হয়, ওই জন্য বিক্রিটাও বেশি, ঠিক আছে। তো এটা শুনছি কনফিগারেশন কি শুনছি, কনফিগারেশন চলেছে, কনফিগারেশন তো বলা হয়ে গেল 22,000 টাকার মধ্যে কি আছে 450 দিয়ে। এবার আমি 550 দিয়ে সাজেস্ট করবো। 25 এর মধ্যে একটু ভালো ক্যাবিনেট এসএমপি সব দিয়ে হয়ে গেল। কিবোর্ড মাউস আর মনিটরটার জন্য তোমাদের যেরকম বাজেট আছে সেরকম পে আউট করে 30,000 টাকার মধ্যে 56GT খুব সুন্দর রেডি, 30,000 এর মধ্যে, 2,000 এর মধ্যে তুমি তোমার মতন করে শখের জিনিস তৈরি করতে পারো। আচ্ছা, এর সঙ্গে কি আমরা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবো? না, এটার মধ্যে ইনবিল্ট গ্রাফিক্স আছে। গ্রাফিক্স কার্ডের জন্য চলে আসছে 5600 জায়গায় 5600T। আচ্ছা, যারা গ্রাফিক্স কার্ড অ্যাকচুয়ালি হ্যাঁ লাগাতে চাইছো, 5600T নাও। এটার দাম 1,500 টাকা, এর থেকে কম। এটা 9,500 টাকা দাম 56GT, ওটার দাম হচ্ছে 8,000 টাকা। তো তোমার 1,500 টাকা ডিফারেন্স, ঠিক আছে। প্রাইস জিজ্ঞেস করছিল, প্রাইস বললাম। এটা কিন্তু প্রাইসটা হচ্ছে আজকের ডেট হচ্ছে কত তারিখ? আজকের ডেট হচ্ছে আই থিংক 10 তারিখ। 10 তারিখের ডেটের আগে প্রাইস বললাম। হ্যাঁ, তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টে আমরা দিনের দিনের প্রাইসটা বলে দেবো। প্রাইস কিন্তু ফ্ল্যাকচুয়েট হচ্ছে, তবুও আমরা বলবো ফোন করে না, সবথেকে বেস্ট, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে আমরা কি মাদারবোর্ড ইউজ করব? 450 এসব 450 যাবে 56GTর সঙ্গে। যদি তোমরা দামি গ্রাফিক্স কার্ড ইউজ করো লাইক 4060 বা 3060, তাহলে আমরা বলবো মিনিমাম 550 তখন চলে যাও, 550, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এবার চলে আসছি, এই সেগমেন্ট চলে গেল আমাদের 5600 সিরিজের। তাহলে আমরা এই যে সিস্টেমটা দিয়ে, এই যে 5600T দিয়ে আমি এই সিস্টেমটা তৈরি করব, মাদারবোর্ড যে যেটা বলো 450, কত প্রাইসের মধ্যে আসবে? পুরো দেখো 22,000 টাকায় 56GT দিয়ে চলে আসছিল। এটা চলে আসছে আমাদের 20,500 টাকা উইদাউট গ্রাফিক্স কার্ড। এবার গ্রাফিক্স কার্ড যদি আমরা এখানে 4-5,000 টাকা ইউজ করলাম, 30,000 টাকা, 27,000 টাকা দাম, 27-28, ঠিক আছে। এবার 27,000-28,000 টাকা তুমি অ্যাড করে নাও এর সাথে, যেরকম যখন গ্রাফিক্স কার্ড হচ্ছে কাস্টমাইজ গ্রাফিক্স কার্ড। তোমার যদি 30,000 টাকার মধ্যে একটা 5600T দিয়ে তুমি নামাও, তার সঙ্গে আরো মানে 55 থেকে 60 এর মধ্যে তোমার সুন্দর 4060 দিয়ে নেমে যাবে, ঠিক আছে। আর সেটা দিয়ে আমরা অল মানে যত ধরনের ভিডিও এডিটিং, ফটো এডিটিং, হাই এন্ড কাজ, i5 এর তো টেক্কাটিক কেটে i5 12 জেনারেশনের সঙ্গে এটাই রেশারেশি চলে। হ্যাঁ, এটাই রেশারেশি চলে, ঠিক আছে। কি বাত আছে। ওকে, আচ্ছা, ওকে, ফাইন। এবার চলে যাই হচ্ছে আমরা। আচ্ছা, মানুষের কিন্তু একটা অনেক কনফিউশন চলে আসবে, এই যে বলা হলো এটা i5 12 কে টেক্কা দেয়, মানে Ryzen 5 5600T। তো মানুষ ভাববে যে আমার একটা হাই এন্ড কাজের জন্য ইনভেস্ট করতে যাবো, ইন্টেল তো অনেকটা পুরনো প্রসেসর, আর রাইজেন তো জাস্ট
launch এটা হয়েছে। ধারণা হয়ে গেছে, হয়েছে। এটা তাহলে আমরা কোন দিকে সুইচ করবো? আমি একটা কথা বলছি, এখানে পুরনো বলে কিছু নেই। প্রথম কথা, এই কনসেপ্টটা আমি অনেক লোককে দেখেছি, না ইন্টেলে যাবো না, আই3 তো অনেক পুরনো, বা i5, আর জেনারেশনটা ম্যাটার করে। 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন হচ্ছে এখনকার রানিং প্রোডাক্ট। 10-11 বন্ধ হয়ে গেছে, আমারও 10-11, তোমরা কোন জায়গায় স্টকে আমার কাছে 10-11 পাবে না, ওকে, ঠিক আছে? কারণ 12 এত সস্তা হয়ে গেছে, যদি 12 মানে 12 থেকে শুরু করি আমরা, মানে 12, সবাইকে 13, বলতে 14। চাইছি যে হ্যাঁ। লেটেস্ট জেনারেশনটার উপর ফোকাস করতে, Correct. 12 জেনারেশন, 13 জেনারেশন, 14 জেনারেশন i5। Correct, correct. কিন্তু রাইজেন বা ইন্টেল কোনটা চুজ করবো? এটা সবার পার্সপেক্টিভ, এটাতে আমি এই ডিসকাশনে একটা- ঢুকবো না। মানে আমি বলছি, মত, যদি মত। যদি হ্যাঁ, মত আমার মতে মনে হয়, আমি AMD লাভার। হ্যাঁ। আমি বলছি, আমি একজন AMD লাভার পারসন, তো আমি সবসময় AMD কে কেন প্রেফার করি। AMD lover কেন? আমি AMD কে প্রেফার করি এই কারণে, প্রথম কথা AMD গ্রাফিক্স অনেক বেটার থাকে যদি ভেগা গ্রাফিক্স এর তরফ থেকে আমি যদি দেখতে চাই তো। আর যদি ইন্টেলের ক্ষেত্রে যেতে চাই, ইন্টেল অফিসিয়াল পারপাসের জন্য চিরকালই বেটার ছিল, ঠিক আছে? হ্যাঁ, এবার তোমরা যদি রেন্ডারিং এর ক্ষেত্রে যেতে চাও, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং বা গেমিং এর জন্য, কোডিং, তোমার যদি মনে হয় যে দেখো, প্রথম কথা একটা খুব জিনিস, মানে যেটা তুমি প্রশ্ন করছো তার একটা কথায় আমি উত্তর দিয়ে দিই, ইন্টেলে খাবার কিছু সেরকম লাগে না, কিন্তু AMD কে তোমায় খাবার দিতে হবে। AMD এর জন্য তোমাকে ভালো পাওয়ার সাপ্লাই, ভালো মানে ইয়ার ফ্লোটাকে সুন্দর দিতে হবে, কারণ AMD একটা জন্মগত প্রবলেম আছে ওভারহিটিং হওয়া, ঠিক আছে? এটা আমরা অনেক জায়গাতেই সমস্যাটা ফেস করেছি। ইন্টেলের 500 টাকা পাওয়ার সাপ্লাই তো চলে যাচ্ছে, কিন্তু AMD কে 500 টাকা পাওয়ার সাপ্লাই দিলে হবে না, মিনিমাম 1000 একটা এক্সাম্পল দিলাম আমি। প্রোডাক্টিভিটি দিক দিয়ে রাইজেন অনেকটা বেটার ইন্টেল থেকে। এটা ডিপেন্ড করছে, তোমাদের আরেকটা কথা বলে দিই আমি, যে প্রাইস সবসময় দেখে নিতে হবে। আজকে আমি 8,000 টাকা দিচ্ছি প্লাস জিএসটি ধরে রাফলি বলছি, সেটা আমরা i5 12 জেনারেশনের দাম আছে, 56T এর দাম আছে। 56T এখন সদ্য লঞ্চ করা প্রসেসর, তো আমি অবশ্যই বলবো 56T তে 4.5 গিগাহার্টজ আছে, মানে পারফরমেন্সও অনেক ফার বেটার পাবে তুমি, ঠিক আছে? কারণ 6টা কোর তো 12টা থ্রেড তো চল, ঠিক আছে, দ্যাট ইজ নমিনাল। আমার মনে হয় i5 12 সম্ভবত 3.5 বা এরকম কিছু একটা আছে, ঠিক আছে? ওটা একবার দেখতে হবে আমাদেরকে। ওকে, যাই হোক, এনিওয়েজ, তো যেটাই আছে 56T, যেহেতু এখনকার আমি লোককে পিচ করবো যে 56T নেওয়ার জন্য, কিন্তু ওই যে বললাম, ওকে খাবার দিতে হবে ভালো মতো, ওকে 2000 টাকা 2,000 টাকা পাওয়ার সাপ্লাই খাবার দিতে হবে, একটু ভালো ক্যাবিনেট দিতে হবে, না হলে ওভারহিটিং হবে, এই একটা সমস্যা। মানে এই জাস্ট ছোট ছোট জিনিসগুলো দেখে নিতে হবে। বুঝেছি, AMD করতে গেলে AMD একটু খরচা আছে, মানে AMD কে ওরকম ভাবে ম্যানেজ করলে হবে, বাট রেন্ডারিং স্পিড বা AMD অলওয়েজ গো ফর অলওয়েজ ফার বেটার। গুড। মানে এখানে হচ্ছে যে যারা একটা প্রোডাক্টিভিটি কাজ করতে যেতে চাইছো, হ্যাঁ। ওরা ইন্টেল থেকে AMD রাইজেনে গেলে হ্যাঁ। বেটার আউটকামটা হ্যাঁ, আগে ছিল না রাইজেনের কাস্টমার, কিন্তু এখন তো রাইজেনের অনেক বেশি কাস্টমার হয়েছে, এখন ওটাই হ্যাঁ। বেশি ফোকাস করছে। চলে আসছি আমরা আরেকটা লাস্ট, আমরা DDR4 এ শেষ করি। রাইজেন 7 5700, যারা রাইজেন মানে DDR4 এর সেগমেন্টে থাকতে যাচ্ছে এবং রাইজেন 7 ইউজ করতে, তাদের জন্য লাস্ট প্রসেসর এটাই এখন 5700, এটাই গিয়েই শেষ হয়ে যায়। কি মাদারবোর্ড DDR4 এর সঙ্গে 450 ইউজ করতে বারণই করবো, করা যায়, ডিসপ্লে দেবে। 550 হচ্ছে মিনিমাম যেতে হবে, 550 হ্যাঁ 550 মিনিমাম যেতে হবে। এবার এর সাথে 550 তোমাকে যেরকম দেখালাম MSI যেতে পারো, হ্যাঁ গিগাবাইট MSI গিগাবাইট ডাজন্ট ম্যাটার, আমার কাছে এখন MSI আছে, আমি MSI প্রেফার করলাম 550 তে, ওই জন্য তুমি চাইলে 60 যেতে পারো। এর সঙ্গে মেইনলি হচ্ছে গল্পটা হচ্ছে, এর সঙ্গে মিনিমাম তোমাকে দিতে হবে গ্রাফিক্স কার্ড, যেটা দেওয়া উচিত সেটা হচ্ছে 6500 বা তোমার হচ্ছে 1650 বা RTX 3050। যদি তোমরা রেন্ডারিং করতে চাও, এখানে ডিসকাশন করিনি আমরা, এনভিডিয়ার এটি মানে এটি এর মধ্যে এই যে একটা তফাৎটা, ঠিক আছে? মানে আমরা যদি AMD গ্রাফিক্সে যাই, ঠিক আছে, তাহলে আমার মতে মনে হবে গেমিং এর জন্য তুমি AMD গ্রাফিক্সে যাও। যদি এনভিডিয়া গ্রাফিক্সে যাও, গো ফর অলওয়েজ, যদি তোমার রেন্ডারিং করা তাহলে অলওয়েজ গো ফর RTX সিরিজ গ্রাফিক্স কার্ড, ঠিক আছে, যেটা এর সঙ্গে তোমরা মানে রাখতে পারো, ঠিক আছে? ওকে, তো এটা কস্টিং কি আছে? মানে মাদারবোর্ড এটা তোমার ওই, এটা আবার i5 এর যে 14 জেনারেশন যা দাম 10,500 থেকে 10,900 টাকার আপ ডাউন করছে i5 14 জেনারেশন, সেই দামে তুমি চলে আসছে এটা 10,500 টাকা। কি দামে আসতে পারে পুরো সেটআপটা, পুরো সিস্টেমটা তোমার, এটা 56GT আর এর দামের তফাৎ হচ্ছে মোটে 1,500 টাকা, রাফলি আমি বলছি। তো 1,500 টাকা মানে আমাদের 22 যদি হয়, এটা 3.5 রেডি হয়েছে 450 দিয়ে, কিন্তু যেহেতু 550 যাওয়া উচিত, তোমার এটা মোটামুটি 25,000 টাকা কস্টিং আসবে 550 দিয়ে। 25,000 টাকা মোটামুটি যাবে, 25,500 মতন যাবে। এবার গ্রাফিক্সটা তুমি চাইলে এক্সট্রা হবে, চাইলে না, যেতেই হবে, এটা তো গ্রাফিক্স ছাড়া, এটা তো গ্রাফিক্স লাগাতেই হবে, নাহলে হবে না, নাহলে হবে না। তাহলে একটা মোটামুটি গ্রাফিক্সটা কাস্টমাইজেশন করতে হবে, ওরা আমার সঙ্গে ডিসিশন করবে তোমার বাজেট অনুযায়ী, আমরা যে পারপাস ওয়াইজ, ঠিক আছে, 40-45 বাজেট রাখলে এই পয়সাটা তোমরা যেতে পারো। আর এটাতে 8টা কোর আছে, ঠিক আছে, আর 8 কোর আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে আসি DDR5, সেরা প্রসেসর DDR5 এর সবথেকে রানিং বিক্রি 8500G 8500G। ওকে, ঠিক আছে। এবার 8500G তে তোমার, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, যে AI শুরু হয় হচ্ছে 8000 সিরিজ দিয়ে, 8500G থেকে 8600G তে তোমরা ইনবিল্ট গ্রাফিক্স পেয়ে যাচ্ছ, আর মানে AI পেয়ে যাচ্ছ তার সাথে।
আর 8700G আমাদের যা শেষ হয়ে গেছে, কালকে আবার ঢুকছে। Okay. আর আমাদের কাছে আজকে একটা দারুণ পয়সা ঢুকছে, ওই ঘরে অলরেডি কাস্টমার ওয়েটিং এ আছে 5700X3D, 20,000 টাকা একটা পয়সা আছে ওটা। 20,000 হ্যাঁ, 20,000 তো 19,000 সামথিং, Premium. 19,020-250। হ্যাঁ, X3D তো বেসিক্যালি গেমিং এর জন্য পারফেক্ট, ঠিক আছে, এখনকার সবথেকে ফেমাস Okay. চলছে এখন। তাহলে খুব দারুণ এটার সাথে চলছে। আমরা কি মাদারবোর্ড ইউজ করছি আর আমরা আচ্ছা, RAM, হ্যাঁ, SSD এটা বলে দিই, 8500G বা 8600G তে আমরা বেসিক্যালি ইউজ করছি হচ্ছে বি সাইজ 650। তো আমি MH এর এই সিরিজটা, যেটা 7,000 টাকার একটা মাদারবোর্ড, এই মাদারবোর্ডটা ধরেই আমরা তোমার সবকটার দাম ইয়ে করেছি, মানে বানিয়েছি, ঠিক আছে। ওকে, আমরা জাস্ট এটা দেখার চাই। এইটা আছে ওটা 55 সরি, হুম। এটা রয়েছে। ওকে, ঠিক আছে, এটার সঙ্গে এটা। এবার 650 তে আমাদের কাছে হিউজ রেঞ্জ আছে, বিকজ 650 তে আমাদের কাছে প্রচন্ড লেভেলের, এই কারণে কারণ 650 তে আমাদের ডিমান্ড প্রচন্ড হয়। তো 650 তে আমাদের কাছে তোমার গেমিং প্লাস পেয়ে যাবে, তার সঙ্গে এরই আবার ছোট ভাই গেমিং ওয়াইফাইটা পেয়ে যাবে। মানে এর মধ্যে 2-2,500 টাকা দামের ডিফারেন্স, ঠিক আছে। এইটা মোটামুটি 15,000 টাকার একটা মাদারবোর্ড, এটা মোটামুটি 12,000 টাকার একটা মাদারবোর্ড, রাফলি আমি বলছি, দামটা এক্সাক্ট সিস্টেমে দেখে বলতে হবে। গেমিং ওয়াইফাই এই দুটোর অল্টারনেট তোমরা যেতে পারো, এটা হচ্ছে গিগাবাইট, এটা MSI সিরিজ হয়ে গেল, ঠিক আছে। গিগাবাইটের এর ছোট ভাই হচ্ছে আবার MI সিরিজটা হয়ে গেল, MS সিরিজ যেটা তুমি ধরে রেখেছো। হ্যাঁ, ওকে, তো আমরা MH ধরেই বেসিক্যালি করেছি, ঠিক আছে। তো তো এটা ধরে যদি আমরা করা হয় যে B650 দিয়ে, ঠিক আছে, MS দিয়ে, তো অ্যাপ্রক্স কি প্রাইসে এটা আমরা পেতে পারি, এটা মানে ফুল সিস্টেম? এবার পুরো সিস্টেমটা আমরা বলে দিই একটু। 8500G দিয়ে আমরা ZS 500 এই পাওয়ার সাপ্লাই ধরেছি, ওকে, ঠিক আছে। এতে কিন্তু ক্যাবিনেট আর 1000 টাকার গেলে হবে না, তখন এই 1550 টাকার উপরে সব ক্যাবিনেট গুলো তোমার যেতে হবে, ঠিক আছে, বা পাশের গুলো তোমার যেতে হবে, ঠিক আছে, না হলে প্রবলেম আছে, চাপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু দিয়ে দিই এটা ডিসকাশনটা করতে। আচ্ছা, এবার হচ্ছে এটা ওটা ধরে ZS 500 মিনিমাম ধরে আমাদের পুরো সিস্টেম নামিয়েছি আমরা হচ্ছে 16GB র্যাম। DDR5 এ কিন্তু 8GB চলবে না, 16GB যেতে হবে। এটা DDR4 এর মনে হয়, দেখতে পাচ্ছ তুমি, দেখো তো DDR5 আমার এইখানটা আছে, DDR4 আছে এটা। হ্যাঁ, DDR5 এখানে আছে, DDR5 ওখানে আছে, মানে রয়েছে, দেখো। হ্যাঁ, DDR5 প্রচুর, DDR5 এটা DDR4 এগেন DDR4 প্রচুর আছে, প্রচুর আছে। হ্যাঁ, কোথায় কোনটা আছে বোঝা যাচ্ছে, 16GB DDR5, যাই হোক এটা DDR5 থাকবে, রাইট। হ্যাঁ, সো DDR5 দিয়ে আপনারা এটা 4 এটা 5। ওকে, হ্যাঁ DDR5, রাইট। সো এটা ভেঞ্জেন্সের পেয়ে আছে DDR5 ক্রসিয়ার, রাইট। হ্যাঁ, তো ঠিক আছে। এবার আমি বলে দিই, DDR5 এর মধ্যে তোমার 16GB র্যাম থাকছে, 256GB SSD থাকছে, ক্যাবিনেট এসএমপি আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। সব দিয়ে আমাদের 8500G 31,000 আমরা কমপ্লিট করেছি। 31,000, ইয়েস। কিবোর্ড মাউস আর মনিটর তোমরা আলাদা করে, যেটা আমাদের নিয়ম আছে, কাস্টমাইজ করে করতে পারো। ভিডিওটাকে শেয়ার করে আসতে হবে, যারা দেখছো ভিডিও শেয়ার করে আসতে হবে। প্রাইস ভালো পেতে গেলে মেসেঞ্জারে পিং করতে হবে, যেটা বলে দিলাম। আমাদের দুজনকেই ফলো করতে হবে, দুজনেরই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, দুজনেরই চ্যানেলে কমেন্ট করতে হবে। চ্যানেলকে দেখিয়ে দিই একটু, চ্যানেলটা আমরা দেখিয়ে দিই। অ্যাডিশনাল স্টাডি 89K প্লাস হচ্ছে। আর এখন আমরা 3 মাস হয়েছে আমরা ইউটিউবে ঢুকেছি, 3-4 মাস, মানে ফুল ফ্লেজ ইউটিউব, শুধু অ্যাডিশনাল স্টাডির সঙ্গেই ঢোকানো হয়েছে। রাইট, এখানে আপডেট হয়, তো এই চ্যানেলটাকে ফলো করতে হবে, এটা অফিসিয়াল চ্যানেল, রাইট। আর আমাদের এই দুটো চ্যানেলে আপডেট আসছে, যেমন SMK ওয়ার্ল্ডে ভিডিও আপডেটস হয়েছে, তো এখানে অফার্স থাকছে, রাইট। ঠিক আছে, নেক্সট ওকে, নেক্সট আমরা চলে আসি। হ্যাঁ, 8600G মোটে 4,000 টাকা বেশি দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 8600G, ঠিক আছে। হ্যাঁ, 8600 আর 8500 যেটা দেখালাম আমরা, হ্যাঁ, 35,000 টাকা। এবার আমরা বলে দিই, এটার থেকে যদি একটু তোমরা মনে করো যে না, এই পাওয়ার সাপ্লাই ভালো যাবে, একটু ভালো যাওয়া উচিত, তো তখন তোমরা শিফট করে যাওয়া হচ্ছে এই সিরিজগুলোতে। তো এখানে সিরিজগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 550 ওয়াটের SMPS যাচ্ছে, সেব্রনিক্সের সাদা আছে, কালো আছে, অনেক ধরনের আছে। 600 ওয়াটের SMPS আছে, 700 ওয়াটের SMPS। আমাদের কাছে MSI আছে, হ্যাঁ MSI আছে, কর্সিয়ার আছে, ডিপকুল আছে, ঠিক আছে, সবই আছে। তোমরা কাস্টমাইজ করতে এর থেকে একটু উঁচুতে চলে যাও, 1000 টাকা বেশি 600 ওয়াটে, ঠিক আছে। যদি তোমার মনে হয় যে না, আমার কাছে আরেকটু বাজেট আছে, 35 থেকে আমি 38 বা 40,000 টাকা তোমার কাছে বাজেট আছে, তো 40,000 তোমরা নিয়ে নাও হচ্ছে ডিপকুলের 650 ওয়াটের SMPS সাথে, বা 550 ডিপকুল MSI এর সাথে নিয়ে নাও। 650 ওয়াটে যারা গ্রাফিক্স কার্ড লাগাচ্ছ, যে কোনো সিস্টেমে তোমরা যে বড় বড় সিস্টেম তৈরি করছো, গ্রাফিক্স কার্ড লাগাচ্ছ, গ্রাফিক্স কার্ডের জন্য চলে যাও CX 650 SMPS, CX 550 SMPS। গ্রাফিক্স কার্ডের সঙ্গে 850 ও চলে যেতে পারে। 850 হচ্ছে 4060 এর আপ, আমরা বলি 4060 এর উপরে 4070 বা মানে 5070 তে 850 বা 750 পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করতে বলি সবাইকে। হ্যাঁ, যাদের গ্রাফিক্স কার্ড হাই এন্ড ইউজ করছে, তো পাওয়ার সাপ্লাই বলো তাগড়া ইউজ করো, ঠিক আছে, কারেক্ট, একদম ঠিক আছে। আর বাকিগুলোতে কম দামে তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, ক্লিয়ার। 40,000 টাকার মধ্যে তোমরা যদি বাড়ি থাকো 8500 বা 8600 দারুণ ভাবে করতে পারবে। 8700G আমার কাছে পয়সাটা শেষ হয়ে গেছে কালকে, যেটা বললাম। 8700G সেম কনফিউশন থাকছে, শুধু দাম হয়ে যাচ্ছে 42,500 কেন, এবার সেটা বলে দিই। 31 এ আমাদের 85, 86 এর দাম হচ্ছে আমাদের 38 অ্যাপ্রক্স, ঠিক আছে। তারপর 35 থেকে 38,
আর তার থেকে 4-5 টাকা বেশি দিয়ে তুমি পেয়েছো 8700G। 8700G প্রসেসরের এত দারুণ সার্ভিস, মানে এআই তো অবশ্যই আছে, তার সাথে সাথে তুমি মানে সুন্দর গেমিং করতে পারবে, ওর মধ্যে রেন্ডারিংও অসাধারণ হয়ে যাবে। তোমার এক কথায় হচ্ছে 15-20 টাকা আরো গ্রাফিক্স কার্ড আমি যদি কিনতে চাই তাহলে 20 টাকার পয়সা কিনে চুপচাপ বসে পড়বো। ওকে ওকে 45,000 টাকা নাও, মানে অনেকের মানে যারা 50,000 টাকা বাজেট কি করবো বুঝতে পারছি না, 40,000 টাকা সিস্টেম আছে, গ্রাফিক্স কার্ড ঢোকাতে পারছে না ওর মধ্যে, ঠিক আছে, চুপচাপ 40-45,000 টাকা বাজেট নাও, মানে 50,000 টাকা বাজেট নাও, আর 22-24 ইঞ্চি স্ক্রিন কেনো, 8700G প্রসেসর লাগাও, বসে বড় সিস্টেমে কাজ শুরু করে দাও। ভিডিও হবে, হ্যাঁ হ্যাঁ সব হবে, ভিডিও এডিটিং রেন্ডারিং সব হবে, আর কাজ শুরু করে দাও। একটা মিড পয়েন্টে গিয়ে প্রো যখন হয়ে যাবে তখন তুমি একটা গ্রাফিক্স কার্ড 30,000 টাকা দিয়ে লাগিয়ে দাও, আপলোড করো, তখন 4K এডিটিং হয়ে যাবে, 2K 4K যেরকম গ্রাফিক্স কার্ড লাগাবে তার উপরে হবে, অবশ্যই হবে, ঠিক আছে। আর ওগুলো তো তুমি তো পাতি মাদারবোর্ড দিতে পারবে, তখন এই সব সিরিজের মাদারবোর্ড মিনিমাম তো দিতে আমরা হবে। অ্যাকচুয়ালি অনেকে ভিশন থাকে যে আমরা একটা 4K এডিটিং বা সিনেমাটিক একটা ভিডিও এডিটিং আমরা করব, রাইট। অনেকে তো এখন আজকালকার ডেটে প্রি ওয়েডিং শুটেরও ভিডিও এডিটিং করতে চাইছে, তো সেক্ষেত্রে তো একটা হাই এন্ড আমাদের পারফরমেন্স লাগবে, তো সেক্ষেত্রে কি আমরা এই কনফিগারেশনের সঙ্গে যেতে পারবো? হ্যাঁ অবশ্যই যেতে পারবো, ওকে, এবং এই কনফিউশনেই আমরা যাবো অ্যাকচুয়ালি। ওকে নেক্সট, ঠিক আছে। আচ্ছা নেক্সট এবার চলে আসি ইন্টেলে, বেশি বড় করবো না ভিডিওটা, পড়া শেষ করবো, ঠিক আছে। ইন্টেল, হ্যাঁ এবার ইন্টেলে আমরা চলে আসি। ইন্টেলের i3 12 জেনারেশন, খুব মিষ্টি ধরনের প্রসেসর, ঠিক আছে, টুকটুক করে দেখে নি কোথায় আছে, একদম উপরে মনে হচ্ছে না 12 জেনারেশন শেষ, 14 জেনারেশন। তো আমরা 12 জেনারেশন শেষ করছি এই কারণে, কারণ 12 জেনারেশন আর 14 জেনারেশনের মধ্যে বেশি দামের তফাৎ নেই, তো এটাই, তো তার জন্য 12 জেনারেশন আমরা আস্তে আস্তে না বন্ধ করে দেবো, এখন বন্ধ করিনি। 12 জেনারেশনের দাম হচ্ছে 8GB র্যাম, 8GB র্যাম দিয়ে 256GB SSD দিয়ে, ঠিক আছে, 8GB র্যাম 256GB তুমি যেটা খুশি ইউজ করতে পারো। আচ্ছা ক্যাবিনেট এসএমপিএস নরমাল ধরে, ঠিক আছে, 17,000 টাকায় কমপ্লিট। চলো i3 12 জেনারেশন 10 জেনারেশনের দামে 12 জেনারেশন নিয়ে যাও। 17টা তুমি আগেরই ভিডিওতে একটা ছেলে আমরা পেয়েছিলাম যে i3 12 পেয়েছে, তখন থেকে আমরা শুরু করে দিয়েছি। i3 10 এর দামে i3 12 নিয়ে যাও, তার থেকে 1000 টাকা বাড়াও, 18,000 টাকা একটু ভালো ক্যাবিনেট নিয়ে নাও, তোমাদের 8GB দরকার। i3 14 চলে আসছি, i3 14 এর সেম গল্প, i3 14 কিন্তু 16GB র্যাম দিয়ে আসবে, 16GB র্যাম দিয়ে আসবে, 256GB SSD দিয়ে। আমি সব কটা বলছি, তোমরা যদি মনে করো যে আমি না, দেখো সব কটাতে যা যা আমি রিসেশন দিচ্ছি 3-4 টাকা বাজেট বেশি ধরবে, কারণ যদি তোমার মনে হয় যে আমি 256 জায়গায় 500GB যাবো, 500GB চলে যাও, তোমার যদি মনে হয় আমি 1TB যাবো 1TB, তোমার যদি মনে হয় আমি পাওয়ার সাপ্লাই 2,000 টাকা ঢালবো, তো পাওয়ার সাপ্লাই 2,000 টাকা, তো তোমরা যেরকম মনে করছো যে না আমি এটাতে 2,000 টাকা ঢালবো, ওটাতে 2,000 টাকা, 4-5 টাকা আরো এক্সট্রা হাতে ধরে নাও, ঠিক আছে। i3 14 জেনারেশন আমরা 8GB র্যাম, সব 2GB গ্রাফিক্স কার্ড ধরে, 16GB র্যাম, 256 SSD, 2GB গ্রাফিক্স কার্ড, যেহেতু DDR5 হচ্ছে এবার 14 জেনারেশনটা, ঠিক আছে। তো 24,500 টাকায় আমরা কমপ্লিট করেছি 610 এর মাদারবোর্ড ধরি। তিনটেই নিয়ে নাও, তিনটেই নিয়ে নেবো। হ্যাঁ এটা DDR4 সিরিজের আছে, আর এটা DDR5 সিরিজের আছে। চলো তো গিগাবাইটের 610 আছে, আবার তোমার MSI এর 610 আছে, ঠিক আছে। DDR4 DDR5 দুটোই আমার কাছে अवेलेबल আছে, ঠিক আছে। এবার আমরা পেয়েছি যেরকম 12 জেনারেশন অবধি আমরা DDR4 এর মাদারবোর্ড এবং RAM ইউজ করতে পারবো, আমাদের DDR5 এর 14 জেনারেশন 13 এর উপরে গেলে আমাদের কিছু করার নেই, DDR5 ইউজ করতে হবে। চলো তো এই সিস্টেমটা আমরা সিল প্রোডাক্ট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো কস্টিংটা কি আছে, প্রাইসিংটা কি আছে? প্রাইসিং হয়ে বললাম 24,500 টাকার মধ্যে i3 14 জেনারেশন আমাদের রেডি হয়ে যাচ্ছে। সেম এবার i5 12 ও আমাদের এই মাদারবোর্ড ধরেছি আমরা, এই মাদারবোর্ড ধরেছি তো, হ্যাঁ এই মাদারবোর্ড দুটোই ধরে, i5 12 এখানে আছে, হ্যাঁ i5 12 আছে, আচ্ছা i5 14 আছে, i5 12 আছে, দেখে নাও i5 12 আছে, দেখে নাও, আচ্ছা i5 12 নিচে আছে, দেখো এই ঠিক আছে, i5 12 এখানে আছে, নিয়ে নাও i5 12। এবার একটা মজার জিনিস আছে, i5 12 দুটোই নাও, আর দুটো পাশাপাশি দুটোর গল্প আছে না? হ্যাঁ দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, একটাতে গ্রাফিক্স কার্ড লাগবে, একটাতে গ্রাফিক্স কার্ড লাগবে না। ওকে, তো দেখো একটাতে এফ আছে, একটাতে নন এফ আছে। ওকে হাই, দেখে নাও কোনটাতে আছে, ঠিক আছে। এবার i5 12 এর দুটোর মধ্যে দাম, হ্যাঁ নন এফ আছে, তাই এফ যেটাতে আছে বেসিক্যালি, ঠিক আছে, এইটা এফ যেটাতে আছে সেটা আগে বলে দিই। এই আমরা 16GB 8GB র্যাম, 256GB SSD, DDR4 ধরে, ঠিক আছে, 2GB গ্রাফিক্স কার্ড ধরে 21,000 টাকায় আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, 21,000 চলে আসে। হ্যাঁ যেটা হচ্ছে তোমার DDR4, যেটারই DDR5 যখনই আমরা চলে আসছি, না এটা হচ্ছে এফ ছাড়াতে যদি DDR4 যাই, আগে সেটা বলে দিই, সেটা আমাদের মোটামুটি 4,000 টাকা বেশি বসে, মানে 25 এ কমপ্লিট হয়ে যাচ্ছে, প্লাস আরো 3,000 টাকা তুমি যদি এক্সট্রা ঢালো এফ এ, মানে 25,000 টাকাতেই, 25,000 টাকাতে তুমি আবার সেম DDR5 এও তুমি ঢুকতে পারছো। বুঝতে পেরেছি, মানে ওটার সঙ্গে গ্রাফিক্স কার্ড পাতি 2GB ধরা, এটাতে 4GB, মানে গ্রাফিক্সের 4,000 টাকা গ্রাফিক্সের জন্য এক্সট্রা ধরে ডাইরেক্ট বলা। আচ্ছা এবার এটার সঙ্গে যদি আমরা DDR5 যাই, DDR5 কোনটা, এইটার সঙ্গে যদি DDR5 যাই, এটার সঙ্গে যদি DDR5 যাই, তাহলে মোটামুটি আমাদের আরো 4,000 টাকা এক্সট্রা যাবে। হ্যাঁ মানে আমাদের চলে যাবে 29,000 টাকা মতো। ওটাই বলছেন 29,000 টাকা। 29,000 হচ্ছে 25 25 না, ভুল বলছো তুমি।
DDR4 এর হ্যাঁ কনফিউশনটা ক্লিয়ার করে দিই। DDR4 এর যদি আমরা F এ যাই তাহলে 21, রাইট হলো? আর উইদাউট এফ এ যায় তাহলে উইদাউট F এ গেলে আমাদের হয়ে যাচ্ছে 25, রাইট 26, ইয়াস ঠিক আছে DDR4 এ। এবার 5 গেল এবার 5 গেলে তোমার আরো 3-4 টাকা বাড়ছে, 29 মানে 29 যাচ্ছে। আই এম রাইট ঠিক আছে, হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো। হ্যাঁ আমি সত্যি ভুল করেছি। রাইট i5 14 জেনারেশন চলে আসি, কোথায় আছে? i5 14 জেনারেশন আই থিংক নিচে রয়েছে আমাদের কাছে, রাইট ঠিক আছে, i5 14 জেনারেশনে তখনই আমাদের কি হয়ে গেল, 610 এর এবার DDR4 বন্ধ হয়ে গেল, আমাদের চলে আসে 610 এর DDR5। DDR5 DDR4 এর আর কোনো কনসেপ্ট আমাদের রইলো না, হ্যাঁ ওরা ধরলো না, ঠিক আছে। ওকে, তো এবারে আমরা কি র্যাম আর কি ইউজ করছি এসএসডি আচ্ছা এইবার আমরা চলে আসছি হচ্ছে 16 জিবি র্যাম মিনিমাম DDR5 এ Corsair। যখন ঢুকছি Corsair 16 জিবি র্যাম, DDR5 কিনা একবার দেখে নাও। যাই হোক, DDR5 হ্যাঁ 16 জিবি DDR5 এর সঙ্গে তোমরা চাইলে ক্রুশিয়াল এর P3 প্লাস যেতে পারো, WD গ্রিন যেতে পারো, ঠিক আছে, হ্যাঁ যেটা খুশি যেতে পারো, ঠিক আছে। কিন্তু আমাদের ধরা আছে সেই হিসেবে আমরা প্রাইস বলা শুরু করি। 256 জিবি SSD ধরে 16 জিবি র্যাম ধরে 24,800 টাকা। কিন্তু এটাতে একটা টুইস্ট আছে, 24,800 টাকা কি কি পাচ্ছ? মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, SSD, ওকে চারটে আইটেম 24,800 টাকা রয়েছে। এটাতেও কাস্টমাইজেবল, ঠিক আছে, 4800 এর কাস্টমাইজেবল তাও আছে। i5 14 তোমাকে ক্যাবিনেট এসএমপিএস গ্রাফিক্স কার্ড আলাদা আলাদা কেন এবার বলে দিই। কেন এবারে i5 14 জেনারেশনের সঙ্গে আমরা এই 1000 টাকা 2000 টাকা পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে 550 ওয়াট হচ্ছে মিনিমাম আমাদের ডিপকুল হোক, এমএসআই হোক, কর্সার হোক যেতে হবে, যেইগুলোর মোটামুটি দাম ধরছে, মানে এটা আমার পার্সোনাল ভিউ পয়েন্ট যে 3-3.5 টাকা তোমাকে পাওয়ার সাপ্লাই আলাদা করে ধরতে হবে, যার জন্য এটা আমরা ধরে নিই 24,800 এর মধ্যে। তারপরে তোমার গ্রাফিক্স কার্ডের ভালো একটা ইমপ্রোভাইজ আছে, তুমি তো এর সময় 4,000 টাকা একটা গ্রাফিক্স কার্ড লাগাতে পারবে না। কোনো কাজই হবে না। i5 14 জনের বাজেট রাখতে গেলে 60 থেকে 70 তোমাকে ধরে রাখতে হবে, মানে পুরো কমপ্লিট 60 থেকে 70 ধরে রাখতে হবে। কেন বলতে একটু কেটে কেটে হালকা করে 24,800 টাকা, তার সঙ্গে 3,000 টাকা একটা ক্যাবিনেট, 3,000 টাকা একটা এসএমপিএস, মানে 6,000 টাকা সামনে আমার চলে গেল। তার সঙ্গে তোমার একটা ধরো 30,000 টাকা গ্রাফিক্স কার্ড, তার মানে আমার কত 36,000 টাকা। 36 এর সঙ্গে তুমি প্রায় 25,000 টাকা অ্যাড করো রাফলি, তার মানে আমাদের চলে এলো কত 51,000 টাকা। 55 ঠিক আছে, 36 আর 25 কত হচ্ছে 51, সরি আই 51 ঠিক আছে। 51,000 এর মধ্যে এটা নরমালি চলে আসছে। এইবার এখানে তোমার তখন আর ইচ্ছা করবে না যে এই এসএসডি আমি 500 জিবি 256 তখন 500 জিবি এসএসডি, ওই জন্যই বললাম আমরা যে মোটামুটি 60 বাজেট রাখো, 60 বাজেট রাখলে খুব ভালো হয়। 60 থেকে 70 বাজেট রাখলে 50 থেকে 60 এর মধ্যে এই ব্যাপারটা হয়ে যাচ্ছে, রাইট ঠিক আছে। ওকে, নেক্সট চলে আসছি আমরা i7 12 এ, ঠিক আছে, i7 12 দেখে নাও তো ওইখানে। i7 12 যে আচ্ছা এবার 760 একটু মাদারবোর্ড গুলো দেখে দিই। যখনই তোমরা যখন গ্রাফিক্স কার্ড কেন যাচ্ছে 55 থেকে 60 ভুলে বললাম, 51 তো 610 ধরে যাচ্ছিল, কিন্তু যখনই তখন তুমি গ্রাফিক্স কার্ডে যাচ্ছ তখন তোমাকে মাদারবোর্ড ইউজ করতে হবে এইগুলো। ও যখনই আমরা দামি গ্রাফিক্স কার্ড 610 এর ইউজ করলে বটল ল্যাগ করে যাবে, তখনই আমরা DDR4 এর কিছু কালেকশন দেখিয়ে দিই, DDR5 এরও কিছু বড় মাদারবোর্ডের কালেকশন, যারা গ্রাফিক্স কার্ড i5 14 হোক কি i5 12 হোক, যেই গ্রাফিক্স কার্ড ঢুকে যাচ্ছে তখনই বড় 760 DDR4 DDR5 এই যে দুটো আগেরটা দেখিয়ে নাও, DDR4 DDR5 এই মাদারবোর্ডে ইউজ হয়, এই মাদারবোর্ড গুলো ইউজ হয়ে যাবে। তো সেটার প্রাইস কি আমার 51 থাকছে না 57? না এবার এটার জন্য আমাদের 3,000 টাকারও বেড়ে যাচ্ছে, ওই জন্যই বললাম যে 60,000 টাকা মোটামুটি বাজেট রাখতে হবে, ঠিক আছে। এই জন্য প্রাইসটা বলা যে 60 থেকে 70 রাখলে i5 14 বেটার হবে, বা i7 12 ও তোমরা যেতে পারো। i7 12 এর সঙ্গে কোন মাদারবোর্ড i7 12 এর সঙ্গে 760 সেম কনসেপ্ট, DDR4 বা DDR5 তুমি ধরতে পারো, যে কোন একটা DDR4 DDR5 এই দুটোই ধরে নাও, প্রিমিয়াম, ঠিক আছে। হ্যাঁ DDR4 ধরে গেলে তোমার দাম আসছে হচ্ছে 31,000 ক্যাবিনেট এসএমপিএস গ্রাফিক্স কার্ড বাদ দিয়ে এবার কিন্তু, ওকে, মানে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, SSD 256 জিবি, ঠিক আছে। 56 জিবি, হ্যাঁ এইগুলো সব বড় সিরিজ, তো এগুলোতে আমরা ওই জন্য কেটে দিয়েছি প্রাইসটাকে 31,000। এইগুলো যাদের 50 এর উপর বাজেটে তারা আমার সঙ্গে ডিসকাশন করো, 50 এর নিচের এইগুলো ডিসকাশন করে কোনো লাভ নেই আজ রেটে, কারণ আমি স্ট্রিক্টলি পাওয়ার সাপ্লাই পাতি দিচ্ছি না। তোমাদের যদি দরকার হয়, তোমরা যদি একমাত্র আমাকে বলো তখনই আমরা পাওয়ার সাপ্লাই দেবো, নাহলে এই যে প্রিমিয়াম গুলো রয়েছে ডিপকুল বা এমএসআই বা কাসিয়ার মিনিমাম, ঠিক আছে 31,000 টাকা। সেম এটারই তুমি যখন DDR5 চলে যাচ্ছ তখন তোমার দাম চলে যাচ্ছে হচ্ছে ওই অ্যারাউন্ড 35,000 টাকা মতো, 35,000 এর কাছে, ঠিক আছে। ওকে হ্যাঁ, এবার i7 14 জেনারেশন, i7 14 শেষ আমার কাছে, এখানে আবার স্টক শেষ হয়ে গেছে। i7 14 জেনারেশন 40,800 টাকায় মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, SSD চলে আসছে। মাদারবোর্ড কোন থাকছে? মাদারবোর্ড থাকছে 760 DDR5 তখন 14 জেনারেশন যখনই তুমি চলে আসছো DDR5, এটা DDR5, এটাও DDR5 থাকছে, যে কোনো একটা নিতে পারো, এই দুটো DDR5 যে কোনো একটা। i7 14 40,800 টাকায় মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, SSD ঢুকে গেল, ক্যাবিনেট এসএমপি সব দিয়ে মোটামুটি এটাও 70 এর মধ্যে তুমি টেকাতে পারো, 70 থেকে 80 কমপ্লিট সেটআপ যদি 70 থেকে 80, হ্যাঁ কারণ 40 এর সঙ্গে তুমি 30,000 টাকার গ্রাফিক্স কার্ড লাগাও 70,
এর সঙ্গে আবার ভালো পাওয়ার সাপ্লাই তোমার আচ্ছা, নিতে গেলে আমরা এদিকে এটা 8-7 যদি আমরা 4K ভিডিও এডিট করতে চাই বা হ্যাঁ, 4K 4K 2K এর উপরে যত কনফিউশন আছে সব 1 লাখের উপরে। 1 লাখের উপর হ্যাঁ, আমার কাছে অনেকগুলো কনফিউশন হচ্ছে। এই যে 85,000 টাকা যে সিস্টেম দেখালাম ওটাতেও তাও তুমি 2K অবধি করতে পারো। 2K করতে পারো। 4K বেসিক্যালি এগুলো ফালতু কথাবার্তা। 4K প্রথম কথা বলে দিই, 4K এর জন্য ভালো মনিটর লাগে। হ্যাঁ। সেই মনিটরও তো তোমার খরচা আছে 30,000। তুমি এটা 70,000 টাকা শুধু সিপিইউ নিয়ে হবে, তোমার 10,000 তাহলে মনিটর আমাকে গাইড করে দাও হোক আমাদের ভিডিও হ্যাঁ, থেকে। একটা ভিডিওতে গাইড করে দিই। 40,800 টাকা এসছে i7 14, রাফলি বলছি আমি। তুমি যে i5 14 নাও, i7 12 নাও, যা খুশি নাও, 30 থেকে 40,000 টাকা সিপিউর বাজেট থাকে, 40 এর মধ্যে এটা কমপ্লিট করো। 30,000 টাকা গ্রাফিক্স কার্ড ঢোকাও, 70,000 টাকা মনিটর, একটা 10,000 টাকা ঢোকাও, 80,000 টাকা। আর খুচরো 5-6,000 টাকা হাতে কাছে রেখে দাও। সরি, 5-6,000 টাকা এমনি তোমার খরচা হবে ক্যামেরা সেন্টারের জন্য, হ্যাঁ। তাহলে তোমার চলে এলো 85 থেকে 86। আর খুচরো 4-5,000 টাকা আরো হাতে রেখে দাও কি মাদারবোর্ড এগুলোর জন্য, তুমি যদি আপডেট করতে চাও। তারপরে Detail 90, হ্যাঁ তার মানে 90,000। 90 বাজেট তার মানে চলে এলো আমার মিনিমাম 2K থেকে 4K আমি জাম্প করে গেলাম। 4K জাম্প করে দাও। হ্যাঁ, 2K থেকে 4K ভার্চুয়াল মোটামুটি টেনে দিতে পারবে। তো মানে মোটামুটি 1 লাখ যাদের বাজেট রয়েছে তারা কিন্তু 4K এর জন্য রেডি থাকতে পারো। ঠিক আশা আছে। করছি ওটাও কিন্তু এখানে অ্যাসেম্বল হয়ে যাবে। হয়ে তো যাবে। আমরা কমপ্লিট অ্যাসেম্বল শুনে ফেলেছি, রাইট? তো দাদা এবারে তুমি এটুকু বলো যে যারা পয়লা বৈশাখের অফারের জন্য ভিডিওটা দেখছি, কি আরে। বলবো এক লাইনে আসলে? সবাইকে বলবো একটাই কথা, প্রথম কথা তো শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ঠিক আছে। তারপরে হচ্ছে যারা কমেন্টে 5% সেম কমেন্ট আমাদের রয়েছে, কিন্তু এইবারে যেটা আমরা নিয়ম চেঞ্জ করছি, প্রচন্ড রাশ পড়ে গেছিল 5% ভেন্ডারের কাছে, আমরা টিকিটও পাইনি, মানে কুপনও পাইনি বেসিক্যালি, বেশিরভাগ অনেক প্রবলেম হয়েছে। সবাই স্ক্রিনশট নিয়ে নাও, এবং তার থেকে বারবার বলছি রেজিস্ট্রেশন করো আমাদের কাছে এসে, রেজিস্ট্রেশন প্রসেসের জন্য ফোন করো তোমরা। 19 তারিখ অবধি চলবে হচ্ছে 5%, ঠিক আছে? 19 তারিখের পর থেকে আমাদের কাছে কি অফার থাকবে সেটা আপনারা পার্সোনালি জিজ্ঞেস করে নিও, কারণ সেইগুলো মোটামুটি 22-24 অবধি তো 19 তারিখের অফারগুলো কিছু টানবো, রেজিস্ট্রেশনটা 19 তারিখে করে নাও। তোমরা মেশিন 24-25 তারিখ নাও, কোনো ব্যাপার না। আমি বলতে যাবো যে কনফিউশন বলা হলো এটা 19 তারিখ অবধি অফার রয়েছে, তো তারা কি ভিডিওটা শেয়ার করে চলে আসো, অবশ্যই কল করে, তাহলে এই অফারটা থাকছে। আর নেক্সট ভিডিওর জন্য স্টে টিউন। সেটিউর কিন্তু এলিয়েন ওয়ার শেষ হলো না তো। এলিয়েন ওয়ে শেষ দিচ্ছি, এলিয়েন ওয়ে হ্যাঁ। এলিয়েন এলিয়েনওয়ারে চলে আসি আমরা। সেটা হচ্ছে যেরকম এই যে হেডফোন এলিয়েনওয়ারে Premium। 8,500 টাকা প্লাস দিচ্ছি, 10,000 টাকা তোমরা পেয়ে যাচ্ছ প্রিমিয়াম হেডফোন। Premium। ইয়েস, কারেক্ট। তারপরে এবার শুধু কি ভাবছো যে দামি এত দামি কেন, কম দামি মাউসও আছে। এই মাউসটা নিয়ে নেবে হচ্ছে মোটে 5,000 টাকায় চলে আসে, 5,000 এর মাউস চলে আসে। তারপরে 5,500 টাকা দাও মাউস অ্যাভেলেবেল আছে এলিয়েনওয়ারে 720M, ঠিক আছে? 620ও অ্যাভেলেবেল আছে, একটু দামি মনে হয় 620টা বা 720, এই দুটোর মধ্যে কোনো একটা দাম বেশি আছে। প্রিমিয়াম যারা এলিয়েন ওয়ে হ্যাঁ, 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 হ্যাঁ। ওরা বুঝতে পারবে কি কিবোর্ড মোটামুটি তোমার চলে আসে হচ্ছে ওই 8,500 এর মতন কিবোর্ড চলে আসে, ঠিক আছে? ও। তো যাই হোক, প্রত্যেকটাই অ্যাভেলেবিলিটি এবং অসাধারণ প্রাইসে আছে, মানে অনলাইনের থেকেও দারুণ প্রাইসে, অফলাইনের থেকেও দারুণ প্রাইসে। আর এটা বলে যাবো যে আজকের ভিডিও যারা স্কিপ করেছে অনেক কিছু মিস করবে না। হ্যাঁ। প্রিমিয়াম কালেকশনস এবং প্লাস কনসেপ্ট যেটা সঙ্গীতা আজকের ভিডিও খুব হাইলাইট করছে, যে প্রাইস সবাই সব দিচ্ছে, হ্যাঁ। কিন্তু কনসেপ্ট মানে যে টেকনিক্যাল ইস্যু, সার্ভিস গুলো কি হতে পারে, ঠিক আছে? ভেতর থেকে বার্ন আউট কেস কিভাবে সার্ভিস করাতে হয়, এইগুলো তো সবাইকে জানতে হবে না? আর আমরা কেন এসএমপিএস ইউজ করবো। আর হ্যাঁ, যারা এই প্রিমিয়াম সেটআপ গুলো নিয়ে যাচ্ছে অবশ্যই বাড়ির আর্থিংটা একটু অবশ্যই চেক আউট করে নেবে। অবশ্যই। কারণ অনেকে কিন্তু সিস্টেম এই জন্য খারাপ হয়ে যায়। আর কোনো ফার্দার যদি ইনফরমেশন চাই কল করে নেবে। আর সঙ্গীতা লাস্ট কি বলবো, যারা কম্পিউটার সেটআপ তৈরি করে নিয়ে গেছে and যারা করতে চাইছে তোমাকে দেখে। একদম সবাইকে বলবো, সবাই তোমরা তাড়াতাড়ি করে আসো আমাদের কাছে, ভালো সুন্দর প্রাইসের মেশিন নিয়ে যাও, সার্ভিস নিয়ে তোমার টেনশন নিতে হবে না, বাকি তো তুমি কৌশিক থেকে কমপ্লেন করতেই পারো আমার ব্যাপারে, ঠিক আছে? ভেরি মাচ জেনুইন ট্রাস্টেড। আমি রিকোয়েস্ট করবো যেখান থেকে আপনারা দেখছেন প্লিজ চলে আসুন। আসলে বলে দিই বাজাজ ইএমআই রয়েছে, ভিডিও প্রত্যেকটা বারে বলা হচ্ছে বাজাজ ইএমআই রয়েছে। বাজাজ ইএমআই জন্য টুক করে ক্লায়েন্ট আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড, আর হচ্ছে বাড়িতে ইলেকট্রিক বিল আনতে হবে, 50 কিলোমিটার মধ্যে হতে হবে। বাজাজ কার্ড ইএমআই রয়েছে, আপনারা এসে ইএমআই নিতে পারবেন, প্যান ডেলিভারি রয়েছে। দেখা হবে নেক্সট ভিডিও তোমাদের কমেন্টের উপরে, কনফিগারেশনের উপরে, নেক্সট অফারের জন্য। তার জন্য স্টে টিউন।